আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তাই তো? দুঃখিত। হ্যাঁ, নিলয় আদাব। ওয়ালাইকুম আসসালাম জান্নাত। রাবিয়া আছো, সানজিদা আছো, নাফিস আছো আমাদের সাথে, সবুজ আছো আমাদের সাথে, নিঝুম আছে আমাদের সাথে, লিজা আছে, হাসিবুল আছে, অসাধারণ অনেকেই আছে আমাদের সাথে। সো আমরা কিন্তু ত্রিকোণমিতি পড়তেছিলাম। সো ত্রিকোণমিতি আমরা বলছিলাম যে 7.2 7.3 শেষ হয়েছে। আজকে কিন্তু আমরা 7.4 শুরু করব। এখন 7.2 এর জন্য আমরা 8টা সূত্র শিখছিলাম, 1 থেকে 8। 7.3 এর জন্য আমরা আরো 8টা সূত্র শিখছিলাম, সেটা হচ্ছে 9 থেকে 16। আর আজকে আমরা মনে হয় আরো 10-12টা সূত্র শিখবো। ঠিক আছে, আরো 10-12টা সূত্র শিখবো 7.4 এর জন্য। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 7.4 এর জন্য যে সূত্রগুলো শিখবো এটাই শেষ, আর সূত্র শিখা লাগবে না। হ্যাঁ, ত্রিভুজের গুণাবলীতে গিয়ে আমরা ওই ত্রিভুজের জন্য সূত্র শিখবো, কিন্তু ত্রিকোণমিতি সূত্র আজকেই আমাদের শেখা শেষ হয়ে যাবে। সো আজকে আরেকটা ক্লাস হতে যাচ্ছে যেখানে আমরা সূত্রের প্রমাণগুলো দেখব। তার মানে আজকের ক্লাসটা আবার সূত্রের ক্লাস হচ্ছে। ঠিক আছে, সো আমরা সকল সূত্র আজকে শিখে ফেলবো। শেখার পরে যদি টাইম থাকে আমরা অঙ্ক শুরু করে দিব। ঠিক আছে, ওকে। সো আমরা দেখতেছিলাম চ্যাপ্টার 7, খুবই ইম্পর্টেন্ট ত্রিকোণমিতি। এবং ত্রিকোণমিতি সেই আজকে হচ্ছে পর্ব 6। ত্রিকোণমিতি পর্ব 6 নিয়ে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। ভাইয়া পড়ালেখা করেছি বুয়েট থেকে, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করেছি। ঠিক আছে, ওকে। মিফতাহুল, বইয়ে বেশিরভাগ অঙ্ক নাকি করাইনি, কেন? অবশ্যই করাইছি, অবশ্যই করাইছি। ঠিক আছে, 7.2 7.3 দেখতে হবে, 7.4 বাকি আছে, 5 বাকি আছে, 6 বাকি আছে। ওগুলো যখন তুমি একবারে যখন শেষ করে ফেলবো তখন দেখবো অনেকগুলো অঙ্ক করানো হয়েছে। এছাড়াও কিন্তু আমাদের প্র্যাকটিস বুকে অনেক অঙ্ক সলভ করে দেওয়া আছে। তোমরা প্র্যাকটিস বুক দেখতেছো কিনা সেটা একটু কমেন্টে জানাও। ঠিক আছে, জেরিন বলছে আর কত সূত্র? আরো সূত্র আছে, আরো সূত্র আছে, আরো অনেকগুলো সূত্র আছে। মুনমুন, তোমার কমেন্টও দেখা যায়। ওকে, বলছে সূত্রের বন্যা। ওকে, হ্যাঁ। মিফতাহুল, 7.2 এর অঙ্ক ধরলে পারি না। না, প্র্যাকটিস করতে হবে। শোনো, আমি তোমাকে এটা আগেও বলছি, এখনো বলছি, যে আমি যে অঙ্ক করায় দিছি, ইভেন সেই অঙ্ক তুমি যদি 2-3 বার না করো তাহলে হঠাৎ করে দেখলে সেই অঙ্কটা পারা সম্ভব হবে না। ঠিক আছে, এটা একদম বাস্তব সত্য কথা। ঠিক আছে, এই কথা যদি কেউ বলে যে আমি অঙ্ক করায় দিলে তুমি সব পেরে যাবা, তাহলে এটা ভুয়া কথা। অ্যাটলিস্ট ত্রিকোণমিতির জন্য, অন্য সবকিছুর জন্য তুমি জিনিসটা বুঝলে, অঙ্ক দেখলে তুমি বানায় বানায় অ্যান্সার করে ফেলতে পারবা। কিন্তু ত্রিকোণমিতি এমন একটা জিনিস যেটা আসলে তোমাকে ফার্স্টে সূত্রে বসওয়া লাগবে, সেকেন্ড হলো সবগুলো অঙ্ক 2-3 বার করে করতে হবে। তুমি যদি সবগুলো অঙ্ক 2-3 বার করে করো তাহলে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে ওই সূত্র বা ওই অঙ্কটা আস্তে আস্তে তোমার মেমোরিতে গেঁথে যাবে। ঠিক আছে, তখন ওই টাইপের অঙ্ক দেখলে তুমি তখন মিলাইতে পারবা। ঠিক আছে, সো প্র্যাকটিস করতে হবে। আর 7.2 এটা আমি তো তোমাকে বলেই দিলাম, 7.2 হচ্ছে 1 থেকে 8। সো তুমি যখন 7.2 করতে বসবা, তুমি এই 8টা সূত্র মাথায় রাখবা যে এই 8টা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলবো। ঠিক আছে, সো আমি তো অলরেডি বলে দিছি যে 7.2 এখানে সূত্র হলো, এখানে মানে 7.2 এর জন্য আমাদের সূত্রগুলো কাজে লাগবে। কত নাম্বার সূত্রগুলো কাজে লাগবে আমি যদি সেই লিস্ট বলে দিই, 7.2 এর জন্য আমাদের সূত্র কাজে লাগবে হচ্ছে সূত্র নাম্বার 1 থেকে 8। 7.3 যেটা আমরা গত ক্লাস তার আগে ক্লাসে দেখছি, 7.3 এর জন্য আমাদের সূত্র কাজে লাগবে হচ্ছে 1 থেকে 8 তো কাজে লাগবে, 9 থেকে 16, 9 থেকে 16। আর আমরা যে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কি 7.4 দেখবো। এই 7.4 এবং 7.5, 7.4 এবং 7.5 এই দুইটার জন্য আমাদের এই যে আজকে যে 17 থেকে বাকি সূত্রগুলো দেখবো, এই সূত্রগুলো কাজে লাগবে। যতগুলো সূত্র দেখবো। ঠিক আছে, ওকে। প্র্যাকটিস বাবা, প্র্যাকটিস না করলে একটা অজানা অঙ্ক দেখলে আটকায় যাওয়ার চান্স অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে, ওকে। না, প্র্যাকটিস বুক খুঁজে পায় না। হ্যাঁ, প্র্যাকটিস বুক কেন খুঁজে পাবা না? তুমি মোবাইলে যাও, মোবাইলে অ্যাপে যাও, শিখো অ্যাপে, শিখো অ্যাপে গিয়ে আমাদের ওই শিখো অ্যাপে ত্রিকোণমিতিতে ক্লিক করবা, মানে চ্যাপ্টার, সাবজেক্ট যাবা, উচ্চতর গণিত প্রথম পত্র, সাবজেক্টে আসবা, সাবজেক্টে পরে চ্যাপ্টার, ওই চ্যাপ্টারের ভিতরে একদম নিচের দিকে দেখবা পিডিএফ লেখা আছে, ওই পিডিএফ এ ক্লিক করলে তুমি প্র্যাকটিস বুকটা পেয়ে যাবা। ঠিক আছে,
ওকে, বিসমিল্লাহ, আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে রিক্যাপ। আমরা আগে বলছিলাম বস সূত্র হচ্ছে 4টা। তাসনিয়া, হ্যাঁ, এটা কমন সমস্যা যে ভাই ম্যাক্সিমাম ত্রিকোণমিতি ম্যাথ পারতেছি না। এটা কমন সমস্যা, এটা এবং একদিনে সলভ হবে না। তোমাকে টাইম দিতে হবে। ত্রিকোণমিতি জিনিসটাই হচ্ছে টাইমের জিনিস। তোমাকে ফার্স্টে সূত্রে বস হইতে হবে, তারপর প্রতিটা অঙ্ক 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে, তারপর আস্তে আস্তে তুমি বস হবা। ঠিক আছে? এটা এমন না যে ম্যাট্রিক্সে গুণ দেওয়ার নিয়ম শিখলাম, এখন সকল ম্যাট্রিক্স অঙ্ক পেরে যাব। এটা এমন না, বুঝতে পারছো? সো ত্রিকোণমিতি ব্যাপারটাই এমন যে তোমাকে সবগুলো অঙ্ক ধরে ধরে 2-3 বার করে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। এমন কোনো ফর্মুলা নাই যে ভাই আমি এটা শিখলাম আর সব অঙ্ক পেরে যাব, না, এমন কোনো ফর্মুলা নাই। তোমাকে যেটা করতে হবে, সকল সূত্র মাথায় রাখতে হবে, কোন অঙ্ক আসছে সেটা কোন চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে কোন কোন সূত্র প্রয়োজন হয়, সেই অনুযায়ী তুমি সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে? আর প্র্যাকটিস বুকে অনেক অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো দেখে দেখে তুমি প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে, বস সূত্র 4টা। খাতায় লেখো, খাতায় লেখো, খাতায় লেখো, খাতায় লেখো, আবার লেখো। ভাইয়া এই পর্যন্ত তো 20 বার লিখছি, আবার লেখো। লিখতে লিখতে এই জিনিসগুলো একদম মেমোরিতে গেঁথে ফেলো। ঠিক আছে? ওকে, 1 নাম্বার ভাইয়ের সাথে সাথে লেখো। 1 নাম্বার, সাইন এ প্লাস বি। সাইনের মধ্যে দুইটা কোণ থাকবে, সাইনের ভিতরে দুইটা কোণ থাকবে। যদি যোগ থাকে তাহলে সাইন এ কস বি, এখানেও যোগ হবে কস এ সাইন বি, মানে কোণ দুইটা একবার হবে সাইনের সাথে, একবার হবে কজের সাথে, বড় কোণ। cos a প্লাস বি, শুনে মনে রাখো, সাইনের সূত্র হচ্ছে রিমিক্স, মানে সাইনের সূত্রের মধ্যে সাইন কজ একসাথে থাকে, কিন্তু কজের সূত্র হচ্ছে সেম সেম। তার মানে কজ দুইটা একসাথে, সাইন দুটো একসাথে, চিহ্ন ব্যতিক্রম, চিহ্ন বিপরীত, যোগ হইলে বিয়োগ হবে, যোগ হইলে বিয়োগ হবে। ঠিক আছে? ওকে, 3 নাম্বার, সাইন এ মাইনাস বি। সাইন এ মাইনাস বি হলে এখানে মাইনাস হলে 1 নাম্বারের মতো সেম সূত্র, খালি এখানে মাইনাস হবে। তাহলে 1 আর 3 এই দুইটা হচ্ছে সেম সূত্র, খালি মাঝখানে প্লাস হলে প্লাস হবে, মাইনাস হলে মাইনাস হবে। আর 2 আর 3 এই 2 আর 4 এই দুইটা হচ্ছে সেম সূত্র, 2 আর 4 সেম সূত্র, কিন্তু বিপরীত চিহ্ন। এখানে প্লাস হইলে এখানে মাইনাস, আর এখানে মাইনাস হইলে এখানে প্লাস। আর কজ মানে কি? কজ মানে হচ্ছে সেম সেম, তার মানে কি, কজ যখন থাকবে তখন হয় দুইটাই কজ এবং দুইটাই সাইন, দুইটাই কজ এবং দুইটাই সাইন। ঠিক আছে? ওকে, হ্যাঁ, প্র্যাকটিস বুক তুমি এখনই প্র্যাকটিস করতে পারবা, এখন থেকে আস্তে আস্তে প্র্যাকটিস করো, কারণ হলো অনেক বড় প্র্যাকটিস বুক, তো তুমি তো পারবা না শেষ করতে। ওকে, সিয়াম একটা ভালো ছেলে। সিয়াম বলছে যে ভাইয়া আমি একবারও সূত্র প্র্যাকটিস করি নাই, আমি অনেক ফাঁকিবাজ। সত্য কথা বলছে, ভেবেছে সত্য কথা বলে পার পেয়ে যাবে। এদিকে ফাজিল, এদিকে তোর ভিডিও তাল ফালাই, ফাজিল কোথাকার। সূত্র লিখে পরিশ্রম না করলে ত্রিকোণমিতিতে বস হইতে পারবেন না। একদম সহজ হিসাব। এটা ম্যাট্রিক্স না যে যোগ বিয়োগ গুণের নিয়ম শিখলাম সব অঙ্ক পেয়ে গেলাম। ঠিক আছে? ওটা এটা না, বুঝতে পারছো? এখানে প্রতিটা অঙ্ক ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। ওকে, রহমান বলছে প্র্যাকটিস বুক প্রায় শেষ, মাশাআল্লাহ। ওকে, 4টা সূত্র লেখছি। নেক্সট, এবার দেখো 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে আমাদের tan এর সূত্র, tan a প্লাস বি। উপরে tan দুইটা আলাদা, tan a প্লাস tan b, 1 মাইনাস নিচে একসাথে tan a ইনটু tan b। উপরে দুইটা tan আলাদা, নিচে tan দুইটা একসাথে। এখানে প্লাস হইলে উপরে প্লাস, এখানে মাইনাস হইলে উপরে মাইনাস। তাহলে tan a মাইনাস b 6 নাম্বার সূত্রে লিখে ফেলো, tan a মাইনাস b, সেটা হচ্ছে tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইনটু tan b, 1 প্লাস tan a ইনটু tan b। ঠিক আছে? না, আজকে 7.4 বুঝাইবা। ওকে, কটের সূত্রগুলো ভাইয়া বলছিলাম যে খুব বেশি একটা ইউজ হয় না, কটের সূত্রগুলো খুব বেশি একটা ইউজ হয় না, কিন্তু মনে রাখতে পারো যে cot a প্লাস b হলো cot a cot b মাইনাস 1 ডিভাইড বাই cot b প্লাস cot a, আর cot a মাইনাস b হচ্ছে কি বলতো, cot a cot b প্লাস 1 ডিভাইড বাই cot b মাইনাস cot a। ঠিক আছে? ওকে, এরপরে আমরা 7.3 তে এই সূত্রগুলো শিখছিলাম হচ্ছে 7.3 তে। ঠিক আছে?
এবং আমরা দেখছিলাম যে এটা হচ্ছে কি যোগ বিয়োগ থেকে গুণ বানায়, যোগ বিয়োগ থেকে গুণ বানায়, এটা হচ্ছে যোগ বিয়োগ থেকে গুণ বানায়, যোগ বা বিয়োগ থেকে আমরা কনভার্ট করে হচ্ছে গুণে, গুণে কনভার্ট করে ফেলে। ঠিক আছে, যেমন এখানে দেখো সাইন এ প্লাস বি যোগ সাইন এ মাইনাস বি, দুইটা সাইন যোগ হবে, দুইটা সাইন যোগ হবে। আবার নিচে দেখো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, দুইটা সাইন বিয়োগ হবে, অথবা দুইটা কস যোগ হবে অথবা দুইটা কস বিয়োগ হবে। তার মানে দুইটা সাইন যোগ অথবা দুইটা কস যোগ বিয়োগ। ঠিক আছে, সেখান থেকে দেখো অ্যান্সার ওই পাশে কিন্তু গুণ আকারে আসছে, সব জায়গায় টু কমন, টু কমন, টু ইন্টু সাইন এ কস বি, টু ইন্টু কস এ সাইন বি, টু ইন্টু কস এ কস বি, টু ইন্টু সাইন এ সাইন বি। তার মানে দেখো যোগ বিয়োগ থেকে গুণ বানাইছে। ঠিক আছে, ওকে। আর এটা এটা কোন কোন অ্যাঙ্গেলের জন্য, কোন অ্যাঙ্গেল গুলো থাকবে দেখে বুঝবো কিভাবে, দেখে বুঝবো যে এখানে ডাবল অ্যাঙ্গেল থাকবে, এখানে দুইটা দুইটা করে কোণ থাকবে এবং কোণগুলো মিলবে, এই এ এর সাথে এ মিলবে, এই যে এখানে প্রথমটার সাথে প্রথমটা, এই বি এর সাথে এখানকার বি মিলবে, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, কিন্তু একটা যোগ আকারে থাকবে একটা বিয়োগ আকারে থাকবে, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। ঠিক আছে, যোগ হইলে সাইনের সাথে বড় কোণ, দুইটা সাইন বিয়োগ হইলে কজের সাথে বড় কোণ। ঠিক আছে, দুইটা সাইন যোগ হইলে সাইনের সাথে বড় কোণ, তার মানে টু সাইন এ কস বি, আর দুইটা সাইন বিয়োগ হইলে কজের সাথে বড় কোণ, টু কজ এ সাইন বি। দুইটা কজ যোগ হইলে এখানে দুইটাই কজ হবে, আর দুইটা সাইন বিয়োগ হইলে দুইটাই সাইন হবে, কিন্তু এটা ব্যতিক্রম। ব্যতিক্রম কেন? কারণ এই যে 12 নাম্বারটা ব্যতিক্রম, বলছিলাম আগেও। কেন ব্যতিক্রম? কারণ এখানে মাইনাসটা সামনে, প্লাসটা পিছনে, তার মানে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, মানে মাইনাসটা সামনে আসবে প্লাসটা পিছনে যাবে, এবং দুইটাই সাইন হবে। ঠিক আছে, সো এটা এটা এই 9 থেকে 12 কখন অ্যাপ্লাই করব? যখন ডাবল ডাবল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল হচ্ছে দুইটা দুইটা, এখানে দুইজন এখানেও দুইজন, কিন্তু দুইজন আবার মিলে গেছে। যদি না মিলে তখন পরের চারটা, এই চারটা ইউজ করব কখন? যখন মিলবে না, যখন মিলবে না, তার মানে সিঙ্গেল অ্যাঙ্গেল, একটা করে অ্যাঙ্গেল থাকবে। এই চারটা ভাইয়া কিসের সূত্র? সেম। এই চারটা সূত্রের কাজ কি? সেম কাজ, সেটা হলো যোগ বিয়োগ থেকে গুণ বানায় অথবা গুণ থেকে যোগ বিয়োগ বানায়, সেম জিনিস। যোগ বিয়োগ থেকে গুণ বানায় অথবা গুণকে যোগ বিয়োগ বানায়, সেম জিনিস। এবং এই পাশে দেখো যোগ বিয়োগ যোগ বিয়োগ, আর ওই পাশে দেখো গুণ 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 গুণ। ঠিক আছে, কিন্তু এবার দেখো সাইনের সাথে অ্যাঙ্গেল কয়টা? একটা, সি এবং ডি, সি এবং ডি। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে এখানে যখন সিঙ্গেল কোণ থাকবে এখানে হবে একবার যোগ ফলে অর্ধেক, আরেকবার হবে বিয়োগ ফলে অর্ধেক। যোগ ফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক। যখন সাইনের সাথে যোগ, সাইন সি প্লাস সাইন ডি যোগ, দুইটা সাইন যোগ হবে, তখন সাইনের সাথে যোগ ফলে অর্ধেক, মানে সাইনের সাথে বড় কোণ, যোগ ফলে অর্ধেকটা তো বড় কোণ, তাই না? আর যখন দুইটা সাইন বিয়োগ হবে তখন কজের সাথে বড় কোণ, তার মানে কজের সাথে হবে সি প্লাস ডি বাই টু, সাইনের সাথে হবে সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, যখন দুইটা কজ যোগ হবে 15 নম্বর সূত্র, তখন দুইটাই কজ, দুইটাই কজ, দুইটাই কজ, যোগ বিয়োগ একটা দিলেই হলো, দুইটাই তো কজ, তো পার্থক্য বোঝা যাবে না। একটা কজের সাথে সি প্লাস ডি বাই টু দিবা, আর একটা কজের সাথে সি মাইনাস ডি বাই টু, তার মানে যোগ ফলে অর্ধেক বিয়োগ ফলে অর্ধেক দিয়ে দিবা। আর দুইটা কজ যখন বিয়োগ হবে তখন মনে রাখো দুইটাই সাইন, কিন্তু এইটা আবার ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম, কারণ এই বিয়োগটা হবে উল্টা বিয়োগ, এই বিয়োগটা হবে উল্টা বিয়োগ। সব জায়গায় দেখো বিয়োগ হচ্ছে সি মাইনাস ডি, কিন্তু এখানে দেখো বিয়োগ হচ্ছে ডি মাইনাস সি, উল্টা বিয়োগ হয়। তার মানে কজে বিয়োগের সূত্রটা সবসময় ব্যতিক্রম, কজে বিয়োগের সূত্রটা সবসময় ব্যতিক্রম। সব জায়গায় বিয়োগ হচ্ছে সি মাইনাস ডি, এখানে বিয়োগ হবে ডি মাইনাস সি, মানে পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। ওকে, রিয়াদ বলছে এগুলো কি মুখস্থ থাকতে হবে কিনা? হ্যাঁ অবশ্যই, একদম ঠোঁটস্থ থাকতে হবে, ঠোঁটস্থ। রাস্তাঘাটে যাও, তুমি হাইটা যাইতেছো, আমার সাথে দেখা, আমি তোমায় কমু যে 13 নম্বর সূত্রটা বলতো, ঠাস করে 13 নম্বর সূত্র বলে ফেলবা, যে সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইনটু কস সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে,
বাসে যাইতেছো, বাসে ঝুলতে ঝুলতে যাইতেছো, আমার লগে দেখা, এই 16 নম্বর সূত্রটা বলতো, ঠাস করে 16 নম্বর সূত্র বলে ফেলবা, cos c minus cos d is equal to 2 sin c plus d by 2 sin d minus c by 2। ঠিক আছে, সো রাস্তাঘাটে ধরলে পারতে হবে, এমন ভাবে তোমার এটা ঠোঁটস্থ থাকতে হবে। ওকে, সো আমি আবার বলি, অনেকে কনফিউজ হচ্ছে এবং অনেকে হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া আমি তো ক্লাস করতেছি কিন্তু আমি বইয়ের অঙ্ক ধরলে পারতেছি না। আবার বলি, এটা খুবই স্বাভাবিক জিনিস। তোমাকে ধাপে ধাপে ত্রিকোণমিতিতে বস হইতে হবে। এমন কোনো নিয়ম নাই যে একটা নিয়ম শিখলাম ত্রিকোণমিতি সব অঙ্ক পারবো। ঠিক আছে, ওই যে ম্যাট্রিক্সের মতো যে গুণ শিখলাম সব গুণের অঙ্ক শেষ, সব পাইয়ে গেলাম, সব এক নিয়ম না। ত্রিকোণমিতিতে এখানে একটা ঝামেলা। তো তোমাকে যেটা করতে হবে, ফার্স্টে সূত্রে বস হইতে হবে, এরপর প্রতিটা অঙ্ক 2-3 বার করে প্র্যাকটিস করতে হবে। অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবা, ওই টাইপের অঙ্ক আসলে তত তুমি ধরতে পারবা। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা চমকপ্রদ তথ্য দিই, বুয়েটে যে ত্রিকোণমিতি অঙ্ক আসে সেইটাও চেঞ্জ করে না, হুবহু বই থেকে দেয়। আবার বলি, বুয়েটে যে ত্রিকোণমিতি অঙ্ক আসে সেটাও চেঞ্জ করে না, হুবহু বই থেকে দেয়। 1-2 বার একটু ব্যতিক্রম ঘটনা ঘটছিল, 1-2 বার চেঞ্জ করে দিছে, কিন্তু বাকি সব সময় বই থেকে দিছে। ঠিক আছে, এখন কেন চেঞ্জ করে না? কারণ ত্রিকোণমিতি এমন একটা জিনিস, তুমি যদি এটা চেঞ্জ করে দিই অনেক কঠিন বানায় ফেলা পসিবল। ঠিক আছে, সো উনারা জানে যে এটা চেঞ্জ করে দিলে একদম পোলাপেন কিছুই পারবে না। ঠিক আছে, সো তোমার কাজ কি? ও আচ্ছা, এখানে একটা লুপ হোল আছে, আমি কিন্তু বলি নাই কোন বই থেকে। আমি বলছি বুয়েটে যতবার ত্রিকোণমিতি অঙ্ক দিছে বই থেকে দিছে, কিন্তু কোন বই থেকে দিছে? এক একবার এক এক বই থেকে দিছে। ঠিক আছে, কোনোবার কেতাব সাহেব বই থেকে, কোনোবার অক্ষরপত্রের বই থেকে, কোনোবার সিস্টেকের বই থেকে। ঠিক আছে, ওকে, এই 16টা সূত্র এমন কেউ আসো যে একবারও লেখো নাই? সে উঠে আমার কাছে আসো, আসো তুমি চেয়ার থেকে উঠে যাও, আমার কাছে আসো, একে পিঠের উপর ধুমধুম করে তাল ফালাই। ফাজিল কোথাকার, এই সূত্রগুলো লিখে ফেলতে হবে। ঠিক আছে, ওকে ওকে, এবং সূত্র লেখার সময় তোমার মাথায় থাকতে হবে যে কোন সূত্র কখন ইউজ করবা। বুঝতে পারছি? সো আমরা বলে দিছি যে আমাদের এই প্রথম 8টা সূত্র, বস সূত্র হচ্ছে 4টা, তারপরে ট্যান ট্যান সূত্র 2টা, এই কটা সূত্র তেমন কাজে লাগে না, এগুলো হচ্ছে আমাদের 7.2 তে কাজে লাগবে। 7.3 তে হচ্ছে 9, 10, 11, 12, এটা হচ্ছে কখন? যখন তুমি যোগ বিয়োগ থেকে গুণ বানাবা এবং অ্যাঙ্গেল গুলো মিলে যাবে, মানে ভিতরে কোণগুলো মিলে যাবে, এ বি এবং ডাবল অ্যাঙ্গেল থাকবে, দুইজন দুইজন করে থাকবে ভিতরে, ভিতরে দেখো 2 জন যোগ 2 জন বিয়োগ। ঠিক আছে, তখন হলো এই সূত্র। কিন্তু যদি সিঙ্গেল অ্যাঙ্গেল থাকে, একজন একজন, এই যে শুধু সি শুধু ডি, দেখো সিঙ্গেল অ্যাঙ্গেল, কিন্তু সেম কাহিনী, যোগ বিয়োগ থেকে গুণ বানাবো অথবা গুণ থেকে যোগ বিয়োগ বানাবো, তখন কিন্তু এই 13 থেকে 16 নাম্বার সূত্রগুলো। ঠিক আছে, ওকে। সো আমি তোমাদের সময় থাকতে একটা প্রবলেম ফেস করছি, সেটা আমি তোমাদেরকে একটু বলি, দেখি কারোর সাথে মিলে কিনা। আমি সূত্র অনেকবার লেখছি, লেখার পরও আমি ভুলে যেতাম, আমার মনে থাকতো না। ঠিক আছে, তোমরা হয়তো বা কয়েকবার লেখছো, 10 বার 20 বার 30 বার লেখছো, আর মনে হচ্ছে যে হ্যাঁ সূত্র পেরে গেছি, হইতে পারে, কিন্তু আমার আসলে তারপরও আমি স্ট্রাগল করছি ত্রিকোণমিতিতে। ঠিক আছে, তারপরে আমি যেটা করছি, আল্লাহর নাম নিয়ে বইয়ের সব অঙ্ক 2-3 বার করে করা শুরু করছি। যে ত্রিকোণমিতি মনে থাকে না কেন? আর ত্রিকোণমিতি দেখলে মনে হয় যে সব অঙ্ক, মানে বাসায় করে গেছি, পরীক্ষা হলে দেখলে মনে হইতো যে নতুন অঙ্ক, এটা মনে নিশ্চয় আবিষ্কার করছে, কিন্তু আইসা দেখতাম যে না, বইয়ের অঙ্ক দিছে, কিন্তু ওই যে বইয়ের অঙ্কটা ধরতে পারি নাই তখন। বুঝতে পারছো? সো আমার প্রবলেমটা ছিল ফার্স্টে অনেকবার সূত্রগুলো লেখছি, তাও সূত্র মাথায় থাকতো না। বইয়ের অঙ্ক করছি 1-2 বার, পরীক্ষা দিতে গেছি অনেক কনফিডেন্স নিয়ে, পরীক্ষা হলে গিয়ে যে অঙ্কটা পাইছি কিচ্ছু মিললে না, মানে মনেই নাই। পরে বাসায় এসে দেখছি যে এটা আসলে বইয়ের অঙ্ক ছিল, আমি মিস করে গেছি। তখন বইয়ের অঙ্কগুলো আল্লাহর নাম নিয়ে করা শুরু করছি। ঠিক আছে, যা আছে কপালে, করতে 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 হাফেজ হয়ে গেছি, যে এইবার তুমি বইয়ের যে কোনো অঙ্ক দাও আমি পারবো। ঠিক আছে, সো প্র্যাকটিসের উপর কোনো কথা নাই, কারণ তোমাকে এইটা তোমার ব্রেনে ফার্স্টে ঢুকাও। অনেকে ভাবতেছো যে হে ভাইয়া ত্রিকোণমিতি মনে হয় কোনো মহা ওষুধ আছে, এক ওষুধে সব সহজ হয়ে যাবে, না। এটা অন্য চ্যাপ্টারের মতো না, অন্য চ্যাপ্টারে একটা সূত্র শিখলে সব অঙ্ক পারা যায়, তাই না? কিন্তু এখানে ত্রিকোণমিতি সবগুলো আলাদা আলাদা, দেখছো না আমরা এক এক অঙ্কে এক এক সূত্র ইউজ করছি।
কোন অঙ্কে 2টা সূত্র কাজে লাগছে, কোন অঙ্কে 4টা সূত্র কাজে লাগছে। ঠিক আছে? ওকে, আজকে আমরা 7.4 এটার জন্য আমরা নতুন করে সূত্র শিখব। এবং আমরা আগেই বলছিলাম যে ভাইয়া ত্রিকোণমিতি জগতে যত সূত্র আছে, ত্রিকোণমিতি জগতে যত সূত্র আছে, সকল সূত্র কই থেকে জন্ম নিছে? বলো, সকল সূত্র কই থেকে জন্ম নিছে? ত্রিকোণমিতি জগতে যত সূত্র আছে, সকল সূত্র কই থেকে জন্ম নিছে? হ্যাঁ, বৎ সূত্র থেকে। ওই 4টা সূত্র থেকে ত্রিকোণমিতির সকল সূত্র আসবে। তো তুমি যদি ওই 4টা বৎ সূত্র থেকে সূত্রের প্রমাণগুলো দেখে রাখো, তাহলে পরীক্ষা হলে আটকাবা না, তুমি বের করে ফেলতে পারবা। তো এই যে দেখো, আবার সেই বৎ সূত্র 1 নাম্বারটাকে আমরা হাতে নিলাম। 1 নাম্বার সূত্রটা আমরা হাতে নিলাম, 1 নাম্বার সূত্রটা আমরা হাতে নিলাম 1। এবং এই 1 নাম্বার সূত্রে আমরা যেটা করলাম, sin a প্লাস b, sin a cos b cos a sin b। আমার সাথে সাথে লেখো, এগুলা লেখো। 1 নাম্বার সূত্রটা ফার্স্টে লেখো, খাতা 1 নাম্বার সূত্রটা লেখো। সেখানে আমরা b এর জায়গায় a বসায় দিব। এই সূত্রে আমরা b এর জায়গায় a বসায় দিব, b এর জায়গায় a। তাহলে আমরা এখানে যদি b এর জায়গায় a বসায় দিই, তাহলে দেখো আমাদের নতুন সূত্রের জন্ম হবে, নতুন সূত্রের জন্ম হবে। সাইন, এই যে বি, এই বি এর জায়গায় এ বসায় দিব, তাহলে কি হয়ে যাবে? সাইন এ প্লাস এ। একইভাবে এখানে যে বি আছে, এই বি এর জায়গায় এ বসায় দিব, তাহলে হয়ে যাবে সাইন এ ইন্টু কজ এ। আবার কজ এ থাকুক, সাইন বি, এই বি এর জায়গায় এ বসায় দিব, সাইন এ। তাহলে আমার এই পাশে কি হয়ে গেল? এই পাশে হয়ে গেল সাইন 2a, সাইন 2a। আর এই পাশে কি হয়ে গেল? এই পাশে হয়ে গেল দেখো সাইনে কজে, ওইখানেও সাইনে কজে, তার মানে দুইটা সাইনে কজে, দুইটা সাইন এ কজ এ, দুইটা সাইনে কজে। ঠিক আছে? ওকে, এখন তুমি আরেকটু সুন্দর করে করতে পারতাম যদি আমরা এই সবগুলা জায়গায় থিটা বসাই দিতাম। তার মানে আমরা বি ইজ ইকুয়াল টু এ ইজ ইকুয়াল টু থিটা। তার মানে আমি যদি এখন এ কে থিটা দিয়ে কনভার্ট করে ফেলি, এ কে যদি আমি থিটা দিয়ে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের গিয়ে নতুন সূত্রটা জন্ম নিবে। ঠিক আছে? এ কে আমরা থিটা দিয়ে কনভার্ট করে ফেললাম, কিছুই না, যত জায়গায় এ আছে সব জায়গায় থিটা লিখবো। ওকে, সূত্র শেষ হয়েছিল কোথায়? 16তে। 16তে সূত্র শেষ হয়েছে। তাহলে এই যে 17 নাম্বার সূত্রের জন্ম হইলো, 17 নাম্বার সাইন 2a, এটাকে আমরা লিখবো হচ্ছে সাইন 2 থিটা, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন এ। এ কে তুমি থিটা দিয়ে রিপ্লেস করো, 2 সাইন থিটা কস থিটা। এই যে 17 নাম্বার সূত্রের জন্ম হয়ে গেল। সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। সৌরভ, না ফোন তো লাগবে। ঠিক আছে, অ্যাপ ইউজ করার জন্য ফোন তো লাগবে, ওটা মাস্ট। ওকে, আবার বলি, 1 নাম্বার বৎ সূত্র, এখানে বি এর জায়গায় এ বসায় দিছি, যত জায়গায় বি ছিল সব জায়গায় এ বসায় দিছি। তাহলে বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, বি এর জায়গায় এ, তাহলে এ যোগ এ 2a। এখানে সাইন এ কজ এ একটা, এখানে সাইন এ কজ এ একটা, তার মানে দুইটা সাইন এ কজ এ। তারপরে কি করছি? সব এ কে থিটা দিয়ে রিপ্লেস করছি, এ সমান সমান থিটা, মানে এ কে থিটা দিয়ে রিপ্লেস করছি। রিপ্লেস করে দেখো 17 নাম্বার সূত্র পাইছি। এবং এই 17 নাম্বার সূত্রটা কি করে? এই 17 নাম্বার সূত্রটা হচ্ছে যে কোনো সাইন কোণকে অর্ধেক বানায় ফেলে। এই দেখো এই পাশে কিন্তু 2 থিটা, এখানে হয়েছে থিটা, এখানে হয়েছে থিটা, তার মানে কোণটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। কোণটা কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে এই সূত্রগুলা 17 নম্বর সূত্র, 18 নম্বর সূত্র, এগুলো কি করবে? কোণকে অর্ধেক করবে, অর্ধেক করবে। ঠিক আছে? ওকে, এই সূত্রটা বুঝছি কিনা? 17 নম্বর সূত্র, এটা কোণকে কি করবে? অর্ধেক করবে। সাইন 2 থিটা, ভাইয়ের সাথে বলো, সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে? কজের জায়গায় বি বসে, কই বি বসছে? না, যত জায়গায় বি আছে সব জায়গায় এ বসাইছি, বসায় তারপর এ কে আবার থিটা দিয়ে রিপ্লেস করছি। ওকে, 17 নাম্বার সূত্রের জন্ম হয়ে গেছে। এবার দেখো নেক্সট বস সূত্র, সেকেন্ড সূত্র, 2 নাম্বারটাতে হাত দিব এখন। তাহলে আমাদের এখন হচ্ছে বস সূত্র 2 নাম্বার।
2 নাম্বার যে বস সূত্রটা ছিল না cos a প্লাস b, এই cos a প্লাস b তে b সমান a বসাবো, একদম সেম কাহিনী। b সমান a বসাবো এই cos a প্লাস b তে, cos a প্লাস b তে b সমান a বসাবো 2 নাম্বার সূত্রে। তাহলে b সমান a বসাও, cos a প্লাস b সূত্র কি, b এর জায়গায় a বসবে, এই b এর জায়গায় a বসবে, তাহলে cos a যোগ a, cos a cos b, এই b এর জায়গায় a বসবে, তাহলে cos a cos a, এই b এর জায়গায় a বসাও cos a, sin a sin b, এই b এর জায়গায় a বসাও, তাহলে হয়ে যাবে sin a sin a। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা হচ্ছে cos 2a ইজ ইকুয়াল টু cos a মানে হচ্ছে cos a স্কয়ার a, sin a মানে হচ্ছে sin a স্কয়ার a। এখন আমরা যদি সেই আগের মতো a এর জায়গায় থিটা বসায় দিই, তাহলে আমাদের নতুন 17 গেল, 18 নাম্বার সূত্রের জন্ম। কাউন্ট রাখো, হিসাব রাখো, 18 নাম্বার সূত্রের জন্ম। তাহলে 18 নাম্বার সূত্রের জন্ম হচ্ছে কি, cos a এর জায়গায় 2 থিটা, cos 2 থিটা এখানে অর্ধেক হয়ে যাবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, cos 2 থিটা 18 নাম্বার সূত্র। নাইম একটা ভালো কোশ্চেন করছে যে ভাইয়া আপনি তো বলতেছেন বস সূত্র থেকে এই সূত্রগুলো জন্ম হবে, তাহলে এই সূত্রগুলো মৃত্যু কবে হবে? এই সূত্রগুলো মৃত্যু হবে না, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত এগুলো বেঁচে থাকবে, এই সূত্রগুলো ব্যবহার করতেই থাকবা। ঠিক আছে, ওকে, তাহলে এ এর জায়গায় থিটা বসায় 18 নম্বর সূত্র পাইছি, cos 2 থিটা। এখানে দেখো, এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে 2 থিটা মানে এখানে যে অ্যাঙ্গেলটা থাকবে এখানে কিন্তু অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। তার মানে এই সূত্রগুলো অ্যাঙ্গেলকে মানে কোণকে অর্ধেক করে ফেলে, কোণকে অর্ধেক করে ফেলে, মাথায় ঢুকাও। আর এই সূত্রটার সাথে সিমিলার একটা সূত্র আছে, এই সূত্রটা মনে রাখা একটা সুন্দর সিস্টেম আছে। ঠিক আছে, সিস্টেমটা হলো দেখো, cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা, আমরা জানি যে ভাইয়া cos স্কয়ার থিটার সাথে sin স্কয়ার থিটা যোগ করলে 1 হয়, তাই না? এটা জানো তো নাকি, যে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা 1, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা 1। মনে রাখো cos স্কয়ার sin স্কয়ার যোগ করলে 1 হয়, কিন্তু বিয়োগ করলে ডাবল হয়, এভাবে মনে রাখছি আমি। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে cos 2 থিটা, এই যে ডাবল হয়ে গেছে, cos 2 থিটা অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে, cos 2 থিটা, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হচ্ছে cos 2 থিটা, যোগ করলে 1 বিয়োগ করলে ডাবল, মানে cos 2 থিটা, যোগ করলে 1 বিয়োগ করলে ডাবল। ঠিক আছে, ওকে, আব্দুল্লাহ সিয়াম বলছে ত্রিকোণমিতি বাস্তবে একটা উদাহরণ দেন। হায় হায় হায়, ত্রিকোণমিতি বাস্তবে উদাহরণ, ত্রিকোণমিতি উদাহরণ, বাস্তব উদাহরণই তো সবচেয়ে বেশি, ত্রিকোণমিতি সবচেয়ে বেশি বাস্তব উদাহরণ। এই যে তোমরা যে এখন ওয়াইফাই অথবা মোবাইল ডাটা দিয়ে আমার ক্লাসটা দেখতেছো, এই যে সিগন্যালটা যাচ্ছে এই সিগন্যালটা কিসের সিগন্যাল? এই যে মোবাইলে যে সিগন্যালটা যায় এই সিগন্যালটা, তুমি যদি এই সিগন্যাল নিয়ে পড়াশোনা করো দেখবা এই পুরোটা হচ্ছে সাইনোসোডিয়াল সিগন্যাল, মানে সাইন সিগন্যাল, বুঝতে পারছো? ঠিক আছে, সাইন ওয়েভ, এই যে সাইন পুরা ত্রিকোণমিতি, এই সিগন্যাল পুরাটা আসছে ত্রিকোণমিতি বেসিক থেকে। ঠিক আছে, ওকে, অবশ্যই আমি ত্রিকোণমিতির জন্য কোন বই পড়ছি, আমি এস আহমেদ পড়ছি আর কেতাবউদ্দিন স্যারের বই পড়ছি, দুইটা বই পড়ছি। ঠিক আছে, তো ওটা সমস্যা নেই, তোমার কাছে যে বই আছে তুমি সেটাই পড়ো। ওকে, 18 নম্বর সূত্র হয়ে গেল, বুঝছি। তাহলে দুইটা সূত্র, একটা হচ্ছে sin 2 থিটা, 2 sin থিটা cos থিটা অর্ধেক হয়ে যাবে, অথবা 2 sin থিটা cos থিটা হইলে এই পাশে আসলে ডাবল হয়ে যাবে, তার মানে বাম পাশ থেকে ডান পাশে গেলে অর্ধেক, ডান পাশ থেকে বাম পাশে গেলে ডাবল, বুঝতে পারছি? তার মানে এগুলো ডাবল অথবা অর্ধেকের সূত্র। sin 2 থিটা, এই যে 2 থিটা, এটা দেখো থিটা থিটা অর্ধেক হয়ে যাবে, বুঝতে পারছি? এগুলো সেম। আর cos 2 থিটা সেটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, cos স্কয়ার sin স্কয়ার যোগ করলে 1 হয়, বিয়োগ করলে cos 2 থিটা হয়। ঠিক আছে, ওকে, নেক্সট। এইবার এই 18 নাম্বার সূত্রতে, 18 নাম্বার সূত্র কোনটা? 18 নাম্বার সূত্র হচ্ছে এইটা, এই যে 18 নাম্বার সূত্র এইটা, এই 18 নাম্বার সূত্রকে আমরা, এই যে 18 নাম্বার যে সূত্রটা, এই 18 নাম্বার সূত্রে আমরা যেটা করব, আমরা সাইন অনুপাতকে পরিবর্তন করে ফেলবো, আমরা সাইন অনুপাতকে পরিবর্তন করব, সাইন অনুপাত।
তা আমি কি করব? এই যে দেখো 18 নম্বর সূত্র ছিল হচ্ছে আমাদের এইটা cos 2 থিটা, এটা 18 নম্বর সূত্র। তাহলে আমাদের 18 নম্বর সূত্রটা লেখো, cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে আমরা sin a অনুপাতকে পরিবর্তন করব, তার মানে আমরা sin থিটাকে ভেঙে দিব। sin থিটাকে লেখা যায় ভাইয়া 1 মাইনাস cos স্কয়ার থিটা, লেখা যায় কিনা? sin থিটাকে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এটা হিসাব করো তো, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে কি? এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। তাহলে cos স্কয়ার থিটা কি হয়ে গেল? হয়ে গেল হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা এই পাশে তো এই যে cos 2 থিটা এটা থেকে গেল, তাই না? cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1টা থেকে গেল। এই যে এই লাইনটা পাইলাম যেখানে আমি sin কে cos বানায় ফেলছি, এইটা আবার একটা সূত্র। এই লাইনটাই হইল আমাদের 18 গেল 19 নাম্বার সূত্র। তাহলে 19 নাম্বার সূত্র হলো cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা হচ্ছে 19 নাম্বার সূত্র। আরো ইন্টারেস্টিং ব্যাপার হইলো ওই মাইনাস 1 কে তুমি যদি বাম পাশে নিয়ে আসো তাহলে হয়ে যাবে 20 নাম্বার সূত্র। সূত্রে বন্যা, আজকে সূত্রে বন্যা। এই মাইনাস 1 কে বাম পাশে নিয়ে আসো, হয়ে যাবে প্লাস 1, তাহলে 1 প্লাস cos 2 থিটা, আর ওই ডান পাশে থেকে যাবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এই যে এটা হচ্ছে আমাদের 20 নাম্বার সূত্র। এই যে 19-20, ঠিক আছে। ওকে, রিয়াদ বলছে ও এমন একটা নিয়ম জানে যেটা দিয়ে ত্রিকোণমিতির সব অঙ্ক পারা যায়। ওটা একটা ফালতু নিয়ম, ওটা একটা বাটপারি নিয়ম, ওটা হচ্ছে 6 লাইন মেথড। ফাজিল। ওটা আমরা অ্যাডমিশনে মাঝে মাঝে শিখাই দিই যদি বানানো অঙ্ক আসে। 6 লাইন মেথড হচ্ছে প্রথমে যেই লাইনটা প্রমাণ করতে বলবে ওইখান থেকে শুরু করবা, উপর থেকে 3 লাইন করবা, আর যেটা প্রমাণ করতে বলছে ওইখান থেকে নিচ থেকে 3 লাইন করবা। উপরে 3 লাইন, নিচেতে 3 লাইন, মাঝখানে কিছু নাই। 6 লাইন লিখবা, স্যার বোকা বনে যাবে, জীবনেও না, ধরা খাবা। ঠিক আছে, হাজিল কোথাকার। বুঝতে পারছি সূত্রটা? এই সূত্রটা আবার কই থেকে আসছে? 18 নম্বর সূত্র থেকে আসছে। সো 18 নম্বর সূত্রে আমরা কি করছি? 18 নম্বর সূত্রে আমরা sin a কে চেঞ্জ করে ফেলছি। এই যে 18 নম্বর সূত্র cos 2 থিটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আমরা জানি sin স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেছে প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে হয়ে গেছে কি প্লাস। তার মানে কি? তার মানে হচ্ছে cos স্কয়ার থিটা যোগ করলে 2 cos স্কয়ার থিটা, দুইটা cos স্কয়ার থিটা হয়ে গেছে, মাইনাস 1 থেকে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের 19 নাম্বার সূত্র যে cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আর এই মাইনাস 1 কে আমরা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 1 কে আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে সেটা হয়ে যাবে প্লাস 1, তখন হবে 20 নাম্বার সূত্র। ঠিক আছে, এটা হবে 20 নাম্বার সূত্র। 1 প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখন ফ্র্যাঙ্কলি স্পিকিং এই 19 আর 20 সূত্র কিন্তু একই, খালি ডানে বামে সংখ্যাগুলো চেঞ্জ করছি, ওই পাশে মাইনাস 1 এই পাশে নিয়ে আসছি। আর আমি পার্সোনালি আমি নিজে 20 নাম্বারটা মনে রাখতাম, 19 নাম্বারটা মনে রাখতাম না। কারণ দেখো তুমি যদি দুইটা মনে রাখতে যাও তুমি কনফিউজড হয়ে যাবা। 19 আর 20 দুইটা মনে রাখতে গেলে কনফিউজড হয়ে যাবা। সো আমি কিন্তু 19 নাম্বারটা মনে রাখতাম না। ঠিক আছে, 19 নাম্বারটা আমি মনে রাখতাম না, আমি 20 নাম্বারটা মনে রাখতাম। এটা আমি আমার কথা বলছি, এটা আমি আমার কথা বলছি যে 1 প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখানে ডাবল থাকবে 2 থিটা, 2 থিটা মানে অ্যাঙ্গেলটা ডাবল হবে। ওই পাশে গিয়ে অ্যাঙ্গেলটা কি অর্ধেক হয়ে যাবে, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। এখানে যদি 60 ডিগ্রি থাকে ওই পাশে হয়ে যাবে 30 ডিগ্রি, অর্ধেক হয়ে যাবে। এখানে যদি 90 ডিগ্রি থাকে ওই পাশে গিয়ে হয়ে যাবে 45 ডিগ্রি, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো 19-20 পাইলাম। কিভাবে পাইলাম? এই যে সাইন কে কজ বানায় ফেলছি, সাইন কে কজ বানাইছি কই থেকে? 18 নাম্বার সূত্র থেকে। এখন ভাই 18 নাম্বার সূত্রে তো কজও ছিল, 18 নাম্বার সূত্রে তো কজও ছিল। ওহো, এটা এটা মানে উল্টাটা, সাইন অনুপাতে পরিবর্তন করে। মাইনাসটা আগে করা উচিত ছিল। ওকে, সমস্যা নেই। এই পয়েন্টটাতে আমরা কি করব?
পক্ষকে এবার আমরা 18 নম্বরে কজ অনুপাতে পরিবর্তন নিয়ে আসব। কেবল কজ অনুপাতে পরিবর্তন করে ডান পক্ষকে কেবল কজ অনুপাতে পরিবর্তন করব। কোন সূত্র? সেই বিখ্যাত 18 নম্বর সূত্র। এবার 18 নম্বর সূত্রে কজগুলোকে চেঞ্জ করবো। 18 নম্বর সূত্রটা কি ছিল? ভাইয়ের সাথে লেখো। 18 নম্বর সূত্রটা ছিল হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এবার আমরা cos অনুপাতে পরিবর্তন করব। তার মানে cos গুলো চেঞ্জ করে ফেলবো। cos স্কয়ার কে লেখা যায় হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার, আর এটাও দেখো মাইনাস sin স্কয়ার। তাহলে এটাও মাইনাস sin স্কয়ার, ওটাও মাইনাস sin স্কয়ার, দুইটা মিলে হয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। আর এই পাশে cos 2 থিটা থাইকা যাবে। তাহলে এইটাকেই আমি যদি এখন সুন্দর করে লিখি তাহলে আমি পেয়ে যাব কত গেল? 19 20 21, 21 নাম্বার সূত্র। তাহলে 21 নাম্বার সূত্র হচ্ছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 21 নাম্বার সূত্র। অ্যাজ ইউজুয়াল আমি যদি ওই মাইনাস 2 থিটাকে মাইনাস 2 sin স্কয়ারকে এই পাশে আনি, cos 2 থিটা ওই পাশে নিয়ে যাই, মানে স্থান পরিবর্তন করি, তাহলে আমার 22 নাম্বার সূত্রটা চলে আসে। সেটা হলো 1 মাইনাস cos 2 থিটা হচ্ছে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা। এই যে, এবং আমি তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে আমি কিন্তু এটাও মনে রাখতাম না, আমি এইটা মনে রাখতাম। ঠিক আছে, স্থান পরিবর্তন করো, ডানে বামে স্থান পরিবর্তন করো। এই মাইনাস 2 sin স্কয়ার থিটাকে বাম পাশে নিয়ে আসো, তাহলে কি হবে? প্লাস 2 sin স্কয়ার থিটা। আর cos 2 থিটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এই যে মাইনাস 2 cos থিটা, মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, এখন দেখো আমি কেন এই 22 নাম্বার এবং 20 নাম্বারটা মনে রাখতাম। কারণ দেখো 20 নাম্বারের যে প্যাটার্ন 1 প্লাস cos 2 থিটা আর 22 নাম্বারের যে প্যাটার্ন 1 মাইনাস cos 2 থিটা সেম সেম, এই দুইটার প্যাটার্ন সেম। আমি যদি একটু লিখি, একটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, একটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, প্যাটার্ন সেম। 1 আছে প্রথমে, cos 2 থিটা cos থিটা আছে। যখন যোগ হবে তখন হবে 2 cos স্কয়ার থিটা, আর যখন বিয়োগ হবে তখন হবে 2 sin স্কয়ার থিটা। আমি এজন্যই এই দুইটা মনে রাখতাম। ঠিক আছে, এই দুইটা আমি এজন্য মনে রাখতাম, কারণ সেম, মনে রাখতে সহজ, মনে রাখতে সহজ। যখন বিয়োগ হবে তখন sin স্কয়ার, কিন্তু কোন অর্ধেক হয়ে যাবে? কোন কিন্তু ঠিকই অর্ধেক হয়ে যাবে, 2 থিটা থেকে থিটা হয়ে যাবে। এই যে 1 মাইনাস 2 থিটা থেকে sin থিটা হয়ে যাবে। কিন্তু যখন যোগ হবে তখন cos, যোগ হইলে cos স্কয়ার, বিয়োগ হইলে sin স্কয়ার, এইভাবে মনে রাখো। যোগ হইলে cos স্কয়ার, বিয়োগ হইলে sin স্কয়ার, যোগ হইলে cos স্কয়ার, বিয়োগ হইলে sin স্কয়ার। নুসাইবে বলছে টোটাল কয়টা সূত্র? আজকে আমরা বাইক করে দেখবো যে কয়টা সূত্র পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, দেখতেছে এই যে 22 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। কঠিন লাগছে? সূত্র তো সহজ। আর এখানে তো দুইটা সূত্র বাদ দিয়ে দিলাম। এই 21 নাম্বারটা মনে রাখার দরকার নাই, এই 19 নাম্বারটা মনে রাখার দরকার নাই। এই 20 এবং 22 এই দুইটা মনে রাখবা। আর মনে রাখার প্যাটার্নটাও আমি বলে দিছি, এই যে প্রথমে 1 থাকবে আর এখানে হচ্ছে cos 2 থিটা থাকবে, 1 থাকবে cos 2 থিটা থাকবে, একবার হবে যোগ একবার হবে বিয়োগ। ওই পাশে সেম 2 স্কয়ার, 2 থাকবে স্কয়ার থাকবে, 2 থাকবে স্কয়ার থাকবে, এই যে 2 থাকবে স্কয়ার থাকবে। যোগ হইলে cos স্কয়ার, বিয়োগ হইলে sin স্কয়ার, শেষ। এবার মনে রাখো, যোগ হইলে cos স্কয়ার 2 cos স্কয়ার থিটা, বিয়োগ হইলে 2 sin স্কয়ার থিটা, অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, আস্তে 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 আয়ত্তে আসবে, এত সহজ না। একদিনে তো তুমি পারবা না বাবা, টাইম লাগবে। ওকে, সো এবার 22 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি, 22 কে 20 দিয়ে ভাগ করি, 20 কে 22 না, 22 কে 20 দিয়ে ভাগ করি, তাহলে 22 কে 20 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের নতুন একটা সূত্র চলে আসবে। ঠিক আছে, 22 কে আমরা 20 দিয়ে যদি ভাগ করি
তাহলে 22 কে আমরা 20 দিয়ে ভাগ করব। তাহলে 22 কি ছিল? এই যে 1 মাইনাস cos 2 থিটা। 22 ছিল হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা। আর ওই পাশে কি ছিল? মাইনাস হইলে 2 sin স্কয়ার থিটা। এটাকে আমরা ভাগ করব হচ্ছে 20 নাম্বার দিয়ে। 20 নাম্বার কি ছিল? 1 প্লাস cos 2 থিটা। 1 প্লাস cos 2 থিটা ওই পাশে হবে 2 sin cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা। আর এই পাশে হবে 2 cos স্কয়ার থিটা। তাহলে ভাগ করার পর এখন দেখো 2 2 চলে গেল, sin স্কয়ার বাই cos স্কয়ার কি চলে আসে? sin স্কয়ার বাই cos স্কয়ার কি চলে আসে বলো তো? sin স্কয়ার বাই cos স্কয়ার হচ্ছে tan স্কয়ার চলে আসে। তাহলে 1 মাইনাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা হচ্ছে আসলে tan স্কয়ার থিটার সূত্র। কত গেল? 22 23। এটা হচ্ছে 23 নাম্বার সূত্র। এই যে 23 tan এর সূত্র আসা শুরু করছে 23। সব কানেক্টেড। তুমি যদি সিরিয়ালটা দেখো যে কিভাবে আসতেছে, বাবা সব কিন্তু ওই প্রথম 4টা থেকে আসছে। প্রথম 4টা থেকে তুমি যদি মাথায় খালি এটা রাখতে পারো যে কিভাবে আসে, তাহলে তুমি কিন্তু পেয়ে যাবা। যেমন এই যে tan স্কয়ার থিটা এই সূত্রটা তোমার কাছে হঠাৎ করে দেখলে এই সূত্রটা কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি যদি সিরিয়ালটা দেখো যে কিভাবে আসছে, এই সিরিয়ালটা যদি তুমি দেখো তাহলে কিন্তু তোমার কাছে সহজ মনে হবে যে ভাই আসছে কিভাবে। ওই যে প্রথমে 1 নাম্বার সূত্র, সেখানে b এর জায়গায় a বসায় দিছি, তখন সবগুলো a হয়ে গেছে sin 2a 2 sin a cos a। সেই a কে আমরা থিটা দিয়ে রিপ্লেস করছি। হ্যাঁ, a দিয়েও সূত্র বলা যায়, আমরা থিটা দিয়ে বলতে সুবিধা, তো থিটা দিয়ে আমরা রিপ্লেস করছি, 17 নাম্বার সূত্র পেয়ে গেছি। একইভাবে 2 নাম্বার সূত্রে আমরা b কে a দিয়ে রিপ্লেস করছি, তারপর a কে থিটা দিয়ে রিপ্লেস করছি, cos 2 থিটা সূত্র পেয়ে গেছি। 18 নাম্বার সূত্র। এই 18 নাম্বার সূত্রে আমরা একবার sin থিটাকে চেঞ্জ করে ফেলছি, sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেলছি, চেঞ্জ করে ফেলছি 19 আর 20 নাম্বার সূত্র। আরেকবার আমরা cos স্কয়ার থিটাকে চেঞ্জ করে ফেলছি, cos স্কয়ার থিটাকে চেঞ্জ করে ফেলছি 20 আর 21 আর 22 নাম্বার সূত্র। এরপরে আমরা 22 কে 20 দিয়ে ভাগ করছি, এই যে 23 নাম্বার সূত্র। দেখছো সব সিরিয়াল, কোনটা থেকে কোনটা আসছে। তাহলে সেই 1 আর 2 থেকে 17 18 নাম্বার সূত্র আসছে, 18 থেকে 19 20 নাম্বার সূত্র আসছে, আবার 18 থেকে 21 22 নাম্বার সূত্র আসছে, 22 কে 20 দিয়ে ভাগ করে 23 নাম্বার সূত্র আসছে। ঠিক আছে? এতগুলো সূত্র মনে রাখবো কিভাবে লিজা? লেখে লেখে লিখতে হবে, সূত্র লিখতে হবে, লিখে লিখে খালি সূত্র 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 লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই। ঠিক আছে? আরেকটা উপায় ছিল যে আমার মাথাটা তুমি যদি ধার নিতে পারতা, যে ভাই আপনার মাথাটা ধার দেন, পরীক্ষা দিয়ে আপনাকে ফেরত দিয়ে আসবো। ঠিক আছে? তো ওইটা তো পসিবল না, তো আর কিছু করার নাই, লিখে লিখেই মনে রাখতে হবে। ওকে, 23 নাম্বার সূত্র আমরা পেয়ে গেছি। এবার আসো আবার আবার ব্যাক টু দা প্যাভিলিয়ন। আমরা সেই প্রথম 5 নাম্বার সূত্র থেকে আবার শুরু করব। 5 নাম্বার সূত্র, 5 নাম্বার সূত্রটা মনে আছে? tan a প্লাস b, tan a প্লাস b 5 নাম্বার সূত্র। লেখো লেখো, লিখে ফেলো, লিখতে লিখতে আইডিয়া চলে আসবে। ঠিক আছে, হতাশ হও না। tan a প্লাস b সূত্র কি বলো? সূত্র হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, tan a tan b একসাথে থাকবে। সো এই 5 নাম্বার সূত্রে আমরা এখন যেটা করব, 5 নাম্বার সূত্রটাতে আমরা b এর জায়গায় a বসায় ফেলবো, b ইজ ইকুয়াল টু a বসায় ফেলবো, b ইজ ইকুয়াল টু a বসায় ফেলবো 5 নাম্বার সূত্রে। ঠিক আছে? ওকে, তো আসো 5 নাম্বার সূত্রে আমি b এর জায়গায় a বসাই। তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো? এখানে হয়ে যাবে tan a প্লাস a, এই যে b এর জায়গায় a বসাচ্ছি, ইজ ইকুয়াল টু, এখানেও দেখো tan a আছে আর ওখানে আছে tan b, ওই tan b এর জায়গায় a বসাচ্ছি 1 মাইনাস tan a, এই যে এখানে tan b আছে, b এর জায়গায় a বসাচ্ছি, b এর জায়গায় a বসাচ্ছি। ওকে, তাহলে tan a ইনটু tan a, তাহলে এই পাশে হয়ে গেল কি বলতো? এই পাশে হয়ে গেল tan 2a, tan 2a। আর ওই পাশে কি হয়ে গেল বলতো? ওই পাশে হয়ে গেল tan a যোগ tan a, তার মানে 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan a, তার মানে কি tan স্কয়ার a।
tan a ইনটু tan a, tan স্কয়ার a। তো আমরা এখন কি করব, a এর জায়গায় থিটা বসায় দিব, থিটা বসাইলে আমাদের মনে রাখার মতো সূত্র চলে আসবে। ঠিক আছে, a দিয়েও তুমি মনে রাখতে পারো যে tan 2 এর সূত্র, tan 2 এ অনেক জায়গায় a দিয়ে লেখে, কোনো সমস্যা নেই, একই কথা। কত নাম্বার হলো তাহলে? 23, 24। তাহলে এটা হচ্ছে আমাদের 24 নাম্বার সূত্র, সেটা হচ্ছে tan 2a, a কে আমরা থিটা দিয়ে রিপ্লেস করতেছি। তাহলে tan 2 থিটা, এখানে ডাবল, এখানে অ্যাঙ্গেল হবে ডাবল, ওই পাশে অ্যাঙ্গেল হয়ে যাবে অর্ধেক, সেটা হয়ে যায় 2 tan থিটা, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে হ্যাঁ, ও সুন্দর কথা বলছে, ও বলছে 4টা সূত্র থেকে চেইন রিঅ্যাকশন শুরু হয়ে গেছে। হ্যাঁ বাবা, 4টা সূত্র থেকে চেইন রিঅ্যাকশন শুরু হয়ে সবগুলা সূত্রে জন্ম নিতেছে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। 24 নাম্বার সূত্র কই থেকে? ও বললো 23 হবে। 23 হবে কেন? এটা কত? 21, 22। এটা হচ্ছে 23 নাম্বার, এই যে এটা 23, এটা 23 নাম্বার সূত্র, এটা হচ্ছে 24, এই যে 24। ঠিক আছে, 24 tan 2 থিটা, tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, tan 2 থিটা 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, ওকে, নেক্সট। এইবার আমরা এই sin 2 থিটা যে সূত্রটা ছিল না 17 নাম্বার, এই 17 নাম্বার সূত্র থেকে আমরা 17 নাম্বার সূত্র থেকে ওই tan অনুপাত বানাবো। 17 নাম্বার সূত্র থেকে আমরা tan অনুপাত বানাবো। এটা লেখার দরকার নেই, আমি সুন্দর করে লিখে লিখে তোমাদের বুঝাই দিচ্ছি। ঠিক আছে, লেখা থাকলে আবার আউলায় যাবা। সো 17 নাম্বার সূত্র থেকে আমরা ইয়ে বানাবো, tan অনুপাত বানাবো 17 নাম্বার সূত্র থেকে। সো 24 নাম্বার সূত্রটা পাইছি, এবার আসো 17 নাম্বার সূত্রটা কি ছিল আমরা যদি দেখি। 17 নম্বর সূত্র হচ্ছে কি বলো, sin 2 থিটা, sin 2 থিটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা। তাহলে sin 2 থিটা আমরা যদি একটু দেখি, আমাদের 17 নাম্বার সূত্র ছিল হচ্ছে sin 2 থিটা, এটা হচ্ছে 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, এটাকে এখন tan থিটা বানাইতে হবে, এটাকে আমরা tan বানাবো, এটাকে আমরা কি বানাবো বলতো? tan বানাবো। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো, আমরা উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করে ফেলবো, উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করে ফেলবো। ঠিক আছে, উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করে ফেলবো। ওকে, তাহলে দেখো এটাকে আমি যদি একটু বুঝায় বলি, কিছু নাই, এই যে 2 sin থিটা cos থিটা মানে কিছু নাই। কিছু না থাকা মানে কি বলতো? কিছু না থাকা মানে হচ্ছে নিচে একটা 1 থাকা। কিছু না থাকা মানে কি? নিচে একটা 1 থাকা, তাই তো? কিছু না থাকা মানে হচ্ছে নিচে একটা 1 থাকা। তাহলে নিচে যদি একটা 1 থাকে এবং আমরা যদি এখন সবাইকে উপরে নিচে, উপরে এবং নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করে ফেলি, তাহলে এখন তুমি বুঝতে পারবে। এই যে দেখো 2 sin থিটা cos থিটা, আর নিচে কিছু না থাকা মানে হচ্ছে 1 থাকা, তাহলে এখানে হবে কি বলো? 1। তাহলে আমরা উপরেরটাকেও আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করব, নিচেরটাকেও আমরা cos স্কয়ার দিয়ে ভাগ করব। তখন কি কোনো প্রবলেম হবে বলো তো? তখন কিন্তু কোনো প্রবলেম হবে না, তাই না? উপরে নিচে cos স্কয়ার দিয়ে ভাগ করতেছি। তাহলে cos স্কয়ার দিয়ে ভাগ করলে এখানে একটা cos থিটা কাটা যাবে, একটা cos থিটা থেকে যাবে। আর sin থিটা বাই cos থিটা পরের লাইনে কি হয়ে যাবে? হয়ে যাবে 2 tan থিটা। উপরেরটা হিসাব করো, উপরেরটা হিসাব করো, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করতেছি, cos থিটা কাটা গেলে একটা cos থিটা থেকে যাবে নিচে, sin থিটা বাই cos থিটা উপরে হয়ে গেল কি? tan থিটা।
আর নিচে দেখো 1/cos² মানে হচ্ছে sec² θ। 1/cos² মানে হচ্ছে sec² θ। আর sec² θ কে আমরা লিখতে পারি, sec² θ কে আমরা লিখতে পারি 1 + tan² θ, 9tan এর সূত্র। sec² θ কে আমরা লিখতে পারি 1 + tan² θ। ঠিক আছে, উপরে নিচে cos² দিয়ে ভাগ করছি, উভয় পক্ষে না, উপরে নিচে। তাহলে এই সূত্র হচ্ছে আমাদের নতুন সূত্রে জন্ম নিয়ে নিল। কত নাম্বার? 24, 25। এই যে এখান থেকে আমাদের 25 নম্বর সূত্র চলে আসলো। তাহলে এক পাশে থাকলো হচ্ছে sin 2 θ, এক পাশে থাকলো হচ্ছে sin 2 θ, আর অন্য পাশে আসলো ওই যে ওইটা 2 tan θ divided by 1 plus tan square θ। 2 tan θ 1 plus tan square θ। ওকে, tan 2 θ সূত্রটা কি ছিল? এটা হচ্ছে sin 2 θ সূত্র। দেখো সবগুলো সূত্র সেম, ডাবল থেকে অর্ধেক হচ্ছে, এই পাশে হচ্ছে ডাবল 2 θ, ওইখানে হচ্ছে থিটা, অর্ধেক হয়ে যাচ্ছে, যে কোনটা প্রতিটা কোণ অর্ধেক হয়ে যাচ্ছে। এখন দেখো tan 2 θ সূত্র, tan 2 θ সূত্র 24 আর 25 কাছাকাছি, 24 আর 25 কাছাকাছি। tan 2 θ মানে কি 2 tan θ 1 minus tan square θ, নিচে মাইনাস। আর 25 নাম্বারটা কি দেখো sin 2 θ 2 tan θ সেম, ওইখানে 24 নাম্বারও 2 tan θ, এখানেও 2 tan θ, ওইখানে দেখো 1 আর tan স্কয়ার, এখানেও দেখো 1 আর tan স্কয়ার, কিন্তু 24 নাম্বারের নিচে হচ্ছে মাইনাস, আর এখানে নিচে হচ্ছে কি বলো প্লাস। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, না ব্যাখ্যাটা মনে রাখবা, এমনি সূত্রগুলো আসলে মাথায় থাকলে ভালো। ঠিক আছে, এটা হলো 25। ওই যে sec স্কয়ার কে 1 + tan স্কয়ার লিখে ফেলছি, সব tan হয়ে গেছে। তাহলে 24 আর 25 একদম সেম, ওটা হচ্ছে tan 2 θ সূত্র, এটা হচ্ছে sin 2 θ সূত্র। এখানেও 2 tan θ উপরে, এখানেও 2 tan θ হচ্ছে উপরে, কিন্তু এখানে যখন tan 2 θ তখন দেখো নিচে কি 1 - tan স্কয়ার θ, আর tan 2 θ না হয়ে sin 2 θ হইলে 1 + tan স্কয়ার θ। ঠিক আছে, 1 + tan স্কয়ার θ। ওকে, সো 17 নাম্বার থেকে আমাদের যে 25 নাম্বার সূত্রের জন্ম নিছে। দেখছো সব সেম, 17 থেকে আবার 25 পেয়ে গেলাম। ওকে, এবার হচ্ছে যে 18 নাম্বার থেকে আমাদের আরেকটা সূত্রের জন্ম নিবে। তো এ দিয়ে লিখছে, এ দিয়ে না লিখি আমরা, আমরা তোমাদের মতো থিটা দিয়ে লিখি, থিটা দিয়ে লিখলে বেটার, থিটা দিয়ে লিখলে বেটার। ঠিক আছে, তো এখন আমরা দেখবো হচ্ছে কত নাম্বার সূত্র, 17 থেকে 10। এবার cos থেকে tan বানাবো, তার মানে 18 নাম্বার, তার মানে হচ্ছে 18 নাম্বার। তাহলে 18 নাম্বার সূত্রে কি ছিল? 18 নাম্বার সূত্রে হচ্ছে cos 2 θ, এক পাশে 2 θ, অন্য পাশে ছিল হচ্ছে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, অর্ধেক। ঠিক আছে কিনা? অর্ধেক। ওকে, এখন এটা ভিতর থেকে, এটা ভিতর থেকে এখানেও তুমি সেম, এখানেও তুমি সেম কাহিনী করতে পারো। দেখো এখানেও আমার নিচে কিছু নাই, নিচে কিছু না থাকা মানে কি থাকা বলতো? নিচে কিছু না থাকা মানে 1 থাকা, নিচে কিছু না থাকা মানে কি 1 থাকা। তারপরে কি করছিলাম আগে অঙ্কে দেখো, নিচে কিছু না থাকা মানে 1 থাকা, তারপরে কি করছিলাম উপরে নিচে সবাইকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে ফেলছি, cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে ফেলছি। এখানেও আমরা সেম কাজ করি, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তাহলে আমরা উপরে নিচে দুইজনকেই cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে ফেলবো। এখানে তো এই যে 1 আছে, তাহলে উপরে নিচে দুইজনকেই আমরা cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করে ফেলবো। ওকে, এখন দেখো তো ভাগ করলে কত আসে? এই প্রথম যে cos স্কয়ার থিটা ভাগ করলে আসবে 1। উপরটা হিসাব করো, আগে উপরেরটা হিসাব করো, cos স্কয়ার দিয়ে ভাগ করে ফেলো। cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করলে কত আসবে? 1। sin স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করো, sin স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করো, sin স্কয়ার মাইনাস cos স্কয়ার কি হয়ে যাবে? tan স্কয়ার থিটা। এই যে tan স্কয়ার থিটা, উপরটা মিলে গেছে। ঠিক আছে, এবার নিচে দেখো 1/cos, 1/cos, নিচে আসো, 1/cos মানে কি? 1/cos মানে হচ্ছে sec স্কয়ার থিটা। আর sec স্কয়ার থিটাকে আমরা 9tan এর সূত্র বসায় দিলে কি পাবো? sec স্কয়ার থিটাকে আমরা 9tan এর সূত্র বসায় দিলে 1 + tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটা হচ্ছে 1 + tan স্কয়ার থিটা, এই যে নতুন সূত্র। এটা হচ্ছে 25 গেল, তাহলে এটা হচ্ছে 26, নতুন সূত্র এই যে 26। তাহলে 26 নাম্বার হচ্ছে আমাদের cos 2 θ সূত্র
cos 2 থিটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 26 নাম্বার সূত্র। ঠিক আছে, বুঝতে পারছি। কখন কোন সূত্র দিবে এটা অঙ্ক করতে গিয়ে বুঝতে হবে। শায়দ বলছে সূত্রের শেষ কোথায়? এই তো একটু পরে সূত্র শেষ হয়ে যাবে। বুঝতে পারছি। হ্যাঁ, কিভাবে আসছে সেটা বুঝতে পারতেছো? তো আমি এই 24, 25, 26 তিনটা সূত্র আমি একবারে মনে রাখতাম। 24, 25, 26 তিনটা সূত্র আমি একবারে মনে রাখতাম। ঠিক আছে, সো একবারে মনে রাখতাম কিভাবে সেটাও যদি আমি তোমাদেরকে একটু বলে দিই। ওকে, সো আমি একবারে কিভাবে মনে রাখতাম, দেখো 24, 25 আর 26, এই যে 24, 25 আর 26 সবগুলো 2 থিটার সূত্র, সবগুলো 2 থিটার সূত্র। তাহলে আমি কিন্তু এটা একবারে মনে রাখতাম, একবারে মনে রাখতাম এইভাবে যে tan 2 থিটা sin 2 থিটা আর হলো cos 2 থিটা। ওকে, আমি tan 2 থিটাটা মনে রাখতাম, মেইনলি tan 2 থিটা মনে রাখতাম, বাকিগুলো মনে রাখা লাগতো না। 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা, আমি 24টা মনে রাখতাম। তাহলে 24 থেকে 25 এখানে পরিবর্তন কি? এখানে পরিবর্তন হইলো এই চিহ্নটা, শেষ। 24 থেকে 25 এখানে পরিবর্তন কি? পরিবর্তন হইলো ওই নিচে tan 2 থিটা হইলে মাইনাস, sin 2 থিটা হইলে প্লাস, sin 2 থিটা হইলে প্লাস। আর কজেরটা আমি এভাবে চিন্তা করতাম, তুমি চিন্তা করো, তুমি নিজে চিন্তা করো যে আমরা জানি tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাই না? তাহলে এখান থেকে বলো যে কোনো cos থিটা কি হবে? যে কোনো cos থিটা হবে sin থিটা ডিভাইডেড বাই tan থিটা। তার মানে sin এরটা ডিভাইডেড বাই tan এরটা। ঠিক আছে, sin থিটা ডিভাইডেড বাই tan থিটা। তাহলে cos 2 থিটা এটা কি হবে? এটা হবে sin থিটা, তার মানে 2 tan থিটা ডিভাইড বাই যে sin এর সূত্রটা 1 প্লাস tan স্কয়ার থিটা আর ডিভাইডেড বাই tan 2 থিটা, তার মানে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তারপরে কি হইতো এখানে দেখো তো এখন কি হয়, এই যে 2 tan থিটা 2 tan থিটা কাটা, এইটা উপরে চলে যাবে আর এইটা নিচে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1 মাইনাস tan 2 থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, এই যে হয়ে গেছে। আর আরেকভাবে মাথায় আমি মাথায় আরেকভাবে সেট করতাম যে সাইনের নিচে যা আছে কজের নিচে তাই আছে, সাইনের নিচে যা আছে কজের নিচে তাই আছে, আর tan থিটাটা ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমি একদম পারফেক্টলি মনে রাখতাম। সাইনের নিচে যা আছে কজের নিচে তাই আছে, 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস tan স্কয়ার। ঠিক আছে, আর tan থিটা ভাগ হয়ে গেছে, tan থিটা ভাগ হয়ে গেছে। খেয়াল করো কিভাবে ভাগ হয়ে গেছে, এই যে খেয়াল করো, এই যে 2 tan থিটা এটা হইলো উপরে সাইনের উপরে, আর 1 মাইনাস tan স্কয়ার থিটা এটা হইলো কজের উপরে। তার মানে দুইটা দুইজনের কাছে গেছে গা, উপরেরটা গেছে সাইনের কাছে, নিচেরটা গেছে কজের কাছে, আর দুইজনের নিচে কমন। ঠিক আছে, এভাবে মনে রাখতাম। আবার বলি sin 2 থিটা cos 2 থিটা সেম সূত্র, নিচেরটা সেম 1 প্লাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, নিচেরটা সেম। আর tan 2 থিটার সূত্রটা ভেঙে গেছে, 2 tan থিটা উপরে গেছে 1 মাইনাস tan স্কয়ার থিটা উপরে গেছে, 2 tan থিটা গেছে সাইনের কাছে 1 মাইনাস tan স্কয়ার থিটা গেছে কজের কাছে। সো মনে রাখার বিভিন্ন টেকনিক তুমি নিজে থেকে আবিষ্কার করে নিতে হবে, নলে এতগুলো সূত্র মাথায় রাখা তো সমস্যা। ঠিক আছে, তো তোমার নিজেকে নিজে মতো একটা প্যাটার্ন বানাইতে হবে। সো আমি আমার প্যাটার্নটা বললাম, আমি এভাবে মনে রাখতাম। ঠিক আছে, আমি এভাবে মনে রাখতাম। সো আমি যদি আমার প্যাটার্নে বলি যে ধরো আরেকবার লিখি যে আমি কিভাবে মনে রাখতাম, সেটা যদি আমাকে আবার লিখতে বলো, তখন আমি মনে রাখতাম যে এই যে tan 2 থিটা এটা আমি মনে রাখতাম মেইনলি যে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এরপরে sin 2 থিটা cos 2 থিটা কিভাবে মনে রাখতাম, যে ভাইয়া সাইন আর কজের নিচে সেম জিনিস, সেটা হলো ওটা বিপরীত, ওইটা বিপরীত, ওইটা মাইনাস আছে তাহলে এটা হবে প্লাস, ওইটা মাইনাস থাকলে এটা প্লাস, এই যে বিপরীতটা দিয়ে দিতাম, বিপরীতটা দিয়ে দিতাম। ঠিক আছে, ওকে, এখন কি করব, এই যে উপরেরটা
দুইটাকে দুই জায়গায় লিখবো। উপরেরটা হবে সাইনের সাথে, এই নিচেরটা হবে কজের সাথে। শেষ শেষ। উপরেরটা সাইনের সাথে, নিচেরটা কজের সাথে। কিভাবে মনে রাখবো? এই যে সাইন বাই কজ মানেই তো হচ্ছে ট্যান, সাইন বাই কজ মানেই তো হচ্ছে ট্যান। তাহলে উপরেরটা সাইনের সাথে, নিচেরটা কজের সাথে, সাইন বাই কজ মানে ট্যান। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। কত নম্বর সূত্র গেল বাবা? 26। তো এখন পর্যন্ত আমরা যত সূত্র শিখছি সবগুলো হচ্ছে টু থিটার সূত্র। তার মানে ডাবল টু থিটা অ্যাঙ্গেলকে অর্ধেক বানাবে অথবা অ্যাঙ্গেলটা ডাবল হবে। এই পাশ থেকে ওই পাশে গেলে, বাম পাশ থেকে ডান পাশে গেলে অর্ধেক হবে। এই পাশে টু থিটা, ওই পাশে শুধু থিটা। তার মানে অ্যাঙ্গেল গুলা কি হবে? টু থিটা থেকে থিটা হবে। তার মানে ডাবল থেকে অর্ধেক হবে, অথবা ডান পাশ থেকে বাম পাশে আসলে ডাবল হবে, থিটা থেকে টু থিটা হবে। সো হয় অর্ধেক অথবা ডাবল, এই হচ্ছে সূত্র। ঠিক আছে, এখন আমাদের লাস্ট আরেকটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে এই যে 3a 3 গুণ, মানে 3 ভাগে 1 ভাগ বানায় ফেলবে, 3 ভাগে 1 ভাগ, 3 ভাগে 1 ভাগ বানায় ফেলবে 3 থিটার সূত্র। তার মানে 3 থিটা থেকে শুধু থিটা হবে, 3 থিটা থেকে শুধু থিটা হবে। সাবিনা বলছে ভাই আজকে আর না, এরকম করলে তোমার ইন্টার পরীক্ষা 1.5 বছর না, তোমার ইন্টার পরীক্ষা 5 বছর পর দিতে হবে, যদি তুমি তোমার মন মর্জি মতো পড়ালেখা করো। আজকে আর পড়বো না, ঠিক আছে? তার তুমি কি বোর্ডকে কি বলবা ফোন দিয়া, যে ভাই এই বছর পরীক্ষাটা নিয়েন না, আগামী বছর পরীক্ষাটা নেন, এখন আমি পড়ি নাই। ফাজিল কথাটা, পড়ে ফেলতে হবে। ঠিক আছে, ওকে। এই দেখো 3a, তো এও লিখতে পারো, সাইন 3 থিটাও লিখতে পারো। তো আমি এখন এই 3 থিটা দিয়ে সূত্রগুলো দেখব, অথবা 3a, তুমি 3a 3 থিটা এগুলো দিয়েও দেখতে পারো। এই যে আমাদের আর বেশি নাই, আমাদের আর বেশি বাকি নেই। ঠিক আছে, দেখো কত নম্বর গিয়ে পর্যন্ত গেছি? 26। ওকে, তো এখন আমরা যেটা বাইক করবো সেটা হচ্ছে 27। আমরা এখন যেটা বাইক করতেছি এটা হচ্ছে আমাদের 27 নাম্বার সূত্র, সাইন 3a। সো 3a ও লিখতে পারো, 3 থিটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তুমি যদি বলো যে ভাইয়া থিটা দিয়ে করেন তাহলে আমার সুবিধা হয়, তাহলে থিটা দিয়ে করো, তুমি থিটা দিয়ে করো, থিটা দিয়ে করলে সুবিধা। আমার নিজেও থিটা দিয়ে মনে রাখতাম। ঠিক আছে, তাহলে সাইন 3 থিটা, সাইন 3 থিটা। ঠিক আছে, ওকে। সো সাইন 3 থিটার সূত্র কি? আমরা জানি সাইন 3 থিটাকে আমরা ভেঙে ফেলতে পারি, সেটা হচ্ছে 2 থিটা প্লাস থিটা, তাই না? 2 থিটা প্লাস থিটা। তখন দেখো এটা আমাদের সেই বিখ্যাত 1 নাম্বার সূত্রে চলে যায়, 1 নাম্বার সূত্রে চলে যায়, সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি 1 নাম্বার সূত্র, 1 নাম্বার সূত্র। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কি বলতো? সাইন a cos b প্লাস cos a, a মানে প্রথমটা, আর সাইন বি, বি মানে হচ্ছে দ্বিতীয়টা, মানে থিটা। এই যে সেই 1 নাম্বার সূত্রে বসাই দিছি। তাহলে এখানে কোনটা বসাইছি? সেই 1 নাম্বার সূত্রটা বসাইছি, সাইন a প্লাস বি, সাইন a প্লাস বি। এখন আমরা এই সবগুলোকে সাইন বানায় ফেলতে চাই। তাহলে এই যে সাইন 2 থিটার সূত্র একটা শিখছি না, সাইন 2 থিটা, সেই সূত্রটা বসায় দাও। সাইন 2 থিটা সূত্র কি? সূত্র হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, 2 সাইন থিটা কস থিটা। তাহলে সাইন 2 থিটার সূত্রটা আবার বসায় দিছি। তার মানে এখানে আমরা আবার 17 নাম্বার সূত্রটা বসায় দিলাম। ফার্স্টে আমরা 1 নাম্বার সূত্র বসাইছি, এখন আমরা 17 নাম্বার সূত্রটা বসাইছি। ওকে, আগে থেকে একটা cos থিটা ছিল। ওকে, এই পাশে cos 2 থিটার সূত্র বসায় দাও। cos 2 থিটার সূত্র কি? cos 2 থিটার সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, সো আমরা এইটা বসাইতে চাই না, আমরা যেহেতু সাইনের সূত্র বের করতে চাই, তাহলে আমরা cos 2 থিটা সাইনের সূত্রটা বসাইতে চাই। তাহলে cos 2 থিটার এমন একটা সূত্র আছে কিনা যেখানে দুইজনই সাইন? cos 2 থিটা এমন একটা সূত্র আছে কিনা যেখানে দুইজনই সাইন? হ্যাঁ ভাইয়া, এই যে 21 নম্বর সূত্র, 1 - 2 sin স্কয়ার থিটা। যে দেখো দুইজনই সাইন। cos 2 থিটা এমন একটা সূত্র যেখানে দুইজনই সাইন থিটা, 1 - 2 sin স্কয়ার থিটা। সো আমরা এই সূত্রটা বসাবো। ঠিক আছে, এই সূত্রটা না, তাহলে আমরা বসাবো হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটা, আর আগে থেকে একটা সাইন থিটা গুণ আকারে ছিল। সো আমরা বসাইছি হচ্ছে এখানে
21 নাম্বার সূত্র। ওকে, এখন দেখো এখানে cos থিটা গুণ হয়ে কি হয়ে যাবে? হয়ে যাবে ভাইয়া cos স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা পরের লাইনে এই sin থিটা দিয়ে গুণ দিয়ে দাও, এখানে sin থিটা দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে 2 sin কিউব থিটা। ওকে, cos স্কয়ার থিটাকে পরের লাইনে আমরা লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমাদের টার্গেট হচ্ছে সবকিছুকে sin থিটা বানিয়ে ফেলা, সবকিছুকে sin থিটা বানিয়ে ফেলা। তাহলে 2 sin থিটা দিয়ে গুণ দাও, তাহলে হয়ে যাবে 2 sin থিটা মাইনাস sin আর sin স্কয়ার মিলে হয়ে যাবে sin কিউব থিটা। এখানে হচ্ছে শুধু sin থিটা মাইনাস 2 sin কিউব থিটা। ওকে, তাহলে দেখো এখানেও 2 sin থিটা, ওইখানেও sin থিটা, তাহলে 2 sin থিটা মিলে যোগ হয়ে যাবে 3 sin থিটা, 3 sin থিটা। আর মাইনাস 2 sin কিউব হয়ে যাবে 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা। ঠিক আছে, 3 sin থিটা 4 sin কিউব থিটা। সো এইখান থেকে আমরা এখন সূত্রটা লিখে ফেলতে পারি, এখান থেকে আমরা এখন সূত্রটা লিখে ফেলতে পারি। ব্যাপক কাহিনী, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে আমরা এখন সূত্রটা লিখে ফেলতে পারি। কত গেছে আমাদের 26, তাহলে এটা হবে কত 27। ওকে, তাহলে আমাদের সেই 27 নাম্বার সূত্রটা আমরা লিখে ফেলতে পারি। দেখো তো আমার এই পাশে কি ছিল, এই পাশে ছিল কিন্তু হচ্ছে sin 3 থিটা, এই পাশে ছিল sin 3 থিটা, আর এই পাশে কি আসছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। ওই পাশে কি আসছে 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। শফিউল আলম তাড়াতাড়ি দেখো, তাড়াতাড়ি দেখো বাবা। তাহলে এই হচ্ছে আমাদের সেই সূত্র যে sin 3 থিটা ইজ ইকুয়াল টু 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এই যে এই হচ্ছে আমাদের সূত্রের প্রমাণটা, 27 নম্বর সূত্র। এখন এই সূত্রকেও তুমি যদি ডানে বামে নাও তাহলে তোমার আরেকটা সূত্রের জন্ম হবে। এই সূত্র যদি ডানে বামে নাও তাহলে এখান থেকে আরেকটা সূত্রের জন্ম হবে, সেটা হচ্ছে 28 নম্বর সূত্র। তাহলে যে 4 sin কিউব থিটাকে এই পাশে নিয়ে আসবো, 4 sin কিউব থিটাকে এই পাশে নিয়ে আসবো, আর sin 3 থিটা ওই পাশে চলে যাবে। তাহলে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। সো এটা কিন্তু 3 গুণ, মানে অ্যাঙ্গেলটা 3 গুণ হয়ে যাচ্ছে। সো একইভাবে আমি প্রথমটা মনে রাখতাম না, আমি এই দ্বিতীয়টা মনে রাখতাম। কেন দ্বিতীয়টা মনে রাখতাম আমি একটু পরে দেখাবো, ঠিক আছে, একটু পরে দেখাবো। সো এটা হচ্ছে আমাদের 28 নাম্বার সূত্র। জনি বলতেছে ওর মাথায় নাকি আর ধরতেছে না। ধরবে ধরবে, একটু টাইম দাও, আস্তে আস্তে আমরা সূত্রগুলো দেখে যখন অঙ্ক শুরু করবো তখন দেখবো এগুলো ফালতু সূত্র ছিল, ঠিক আছে, ফালতু সূত্র ছিল। ওকে, সো আমি আরেকবার একটু বলি কিভাবে আসছে। খুবই সহজ, এগুলা প্রমাণ তোমার শিখতে হবে না, খালি সূত্রটা পারলেই হবে। তবে প্রমাণ জানা রাখা ভালো, কেন, কারণ তুমি যদি পরীক্ষা হলে আটকে যাও তুমি কিন্তু নিজে প্রমাণ করে ফেলতে পারবা। সো sin 3 থিটার সূত্র হচ্ছে কি sin 2 থিটা প্লাস থিটা, এভাবে লিখলাম। তাহলে sin a প্লাস b, মানে 1 নাম্বার সূত্রটা বসায় দিছি, sin a cos b cos a sin b। তারপর sin 2 থিটার সূত্র বসায় দিছি 17 নাম্বার সূত্র, আর cos 2 থিটার 21 নাম্বার সূত্রটা বসায় দিছি। cos থিটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হয়ে গেছে। cos স্কয়ার থিটাকে লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, সামনে 2 sin থিটা দিয়ে গুণ দিয়ে দিছি, এখানে sin থিটা দিয়ে পিছনে sin থিটা দিয়ে গুণ দিয়ে দিছি। তাহলে হিসাব করে এটা পেয়ে গেছি 3 sin থিটা আর মাইনাস 4 sin কিউব থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের 27 নাম্বার সূত্র। তুমি ওই কিউবকে যদি বামে নিয়ে আসো মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর sin 3 থিটাকে যদি ডানে নিয়ে যাও মানে জায়গা চেঞ্জ করো তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তো একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে, সেখান থেকে আমাদের নতুন 28 নাম্বার সূত্র, ঠিক আছে। ওকে, 28 এবার 29, এই যে আসো 29 নাম্বার সূত্র। তাহলে এই 29 নাম্বার সূত্রটাও আমরা দেখব হচ্ছে 29 নাম্বার সূত্র কি হলো, উনত্রিশ নাম্বার সূত্র আমরা দেখব সেই বিখ্যাত তোমার cos 3 থিটা সূত্র।
cos 3 থিটা 3a দিয়েও লেখে অনেকে অনেকে a দিয়ে লেখে আমরা থিটা দিয়ে পড়বো ঠিক আছে সো 3 থিটা সেম ভাবে এটাকে ভেঙে দাও 2 থিটা প্লাস থিটা তাহলে cos a প্লাস b এর সূত্র cos a প্লাস b এর সূত্র হচ্ছে cos a cos b প্লাস হইলে মাইনাস হবে sin a sin b sin a sin b সো এটা হচ্ছে আমাদের cos a প্লাস b মানে হচ্ছে 2 নাম্বার সূত্রটা বসায় দিছি সো আমরা সেই 2 নাম্বার বিখ্যাত সূত্রটা বসায় দিছি ও এখন সবগুলোকে cos এর সিঙ্গেল ফাইল বানায় ফেলতে হবে তাহলে সবগুলোকে আমরা cos বানায় ফেলবো কিন্তু থিটা 2 থিটা রাখা যাবে না ওকে সো আমরা cos 2 থিটা একটা সূত্র বসাবো সেটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 এটা হচ্ছে আমাদের সেই 17 18 19 নাম্বার সূত্র ছিল এটা হচ্ছে আমাদের 19 নাম্বার সূত্র ছিল আর এখানে sin 2 থিটা সূত্রটা বসায় দিব সেটা হচ্ছে 2 sin থিটা cos থিটা ওকে আর এই পাশে আগে থেকে একটা sin থিটা গুণ আকারে আছে ওকে এখন cos থিটা দিয়ে এখানে গুণ দিয়ে দাও cos থিটা দিয়ে গুণ দিলে হচ্ছে 2 cos কিউব থিটা মাইনাস cos থিটা আর এখানে দেখো sin থিটা গুণ হয়ে গেল কি হয়ে গেল sin স্কয়ার থিটা আগে থেকে cos থিটা ছিল ওকে sin স্কয়ার থিটাকে এখন ভেঙে দাও sin স্কয়ার থিটাকে ভেঙে দাও sin স্কয়ার থিটাকে ভেঙে দিলে আমরা লিখতে পারবো হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ারকে ভেঙে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার ওকে এবার 2 এবং cos থিটা দুইটা দিয়ে গুণ দাও 2 এবং cos থিটা দুইটা দিয়েই গুণ দাও আর সামনের জিনিসগুলো ঠিক আছে তাহলে ফার্স্টে হবে মাইনাস 2 cos থিটা এবার মাইনাসে মাইনাসে প্লাস 2 cos কিউব থিটা তাহলে প্লাস 2 cos কিউব মিলে হয়ে যাবে 4 cos কিউব থিটা আর মাইনাস cos থিটা মাইনাস 2 cos থিটা মিলে হয়ে যাবে 3 cos থিটা মাইনাস 3 cos থিটা ঠিক আছে বাবা ওকে সো এখান থেকে আমরা এখন দেখে ফেললাম আমাদের 29 নাম্বার সূত্রটা সো 29 নাম্বার সূত্রে দেখো 29 নাম্বার সূত্রে আমাদের এই পাশে আছে cos 3 থিটা আর এই পাশে হবে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা এই পাশে আছে cos 3 থিটা ওই পাশে কি হবে বলো তো 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা কিভাবে করলাম cos 3 থিটাকে ভেঙে দিলাম cos 2 থিটা প্লাস থিটা cos a cos b এর সূত্র cos a প্লাস b cos a cos b মাইনাস sin a sin b cos a cos b মাইনাস sin a sin b 2 নাম্বার সূত্র এবার cos 2 থিটা 19 নাম্বার সূত্রটা বসায় দিছি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তারপর এখানে যে cos থিটা আছে এটা দিয়ে গুণ দিছি একবার এটাকে গুণ দিছি একবার 1 কে গুণ দিছি দুইজনকে গুণ দিয়ে ফেলছি এটা রেখে দিছি ঠিক আছে এই পাশে দেখো sin 2 থিটা সূত্র ভেঙে দিছি এটা কত নাম্বার সূত্র sin 2 থিটা সূত্রটা কত নাম্বার সূত্র সেই 17 নাম্বার সূত্র sin 2 থিটা হচ্ছে এই যে বিখ্যাত সেই 17 নাম্বার সূত্রটা 2 sin থিটা cos থিটা 2 sin থিটা cos থিটা তো sin 2 থিটা হচ্ছে 17 নাম্বার সূত্রটা বসায় দিছি বসায় দেওয়াতে দেখো sin থিটা গুণ হয়ে কি হয়ে গেছে sin স্কয়ার থিটা হয়ে গেছে sin থিটা গুণ হয়ে sin স্কয়ার থিটা হয়ে গেছে এই sin স্কয়ার মানে কি sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার ঠিক আছে এরপরে এইটার সাথে 2 এবং cos থিটা এই দুইটা গুণ দিছি 2 cos থিটা ভিতরে গুণ দিছি কিন্তু সামনে ছিল মাইনাস সো মাইনাস প্রথম 1 এর সাথে গুণ হয়ে মাইনাস হইছে কিন্তু মাইনাসে মাইনাসে পরেরটা প্লাস হয়ে গেছে ঠিক আছে তারপর হিসাব করে দেখলাম যে 4টা হলো cos কিউব আর মাইনাস 3টা হলো cos থিটা ঠিক আছে সো এখান থেকে আমরা 29 নাম্বার সূত্রটা পেয়ে যাচ্ছি ওকে 29 নাম্বার সূত্র সূত্রের বন্যায় ভেসে যাবে অন্যায় ঠিক আছে ওকে সেটা হচ্ছে আমাদের cos 3 থিটার সূত্র cos 3 থিটার সূত্র হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের 29 নাম্বার সূত্র ডেঞ্জারাস ওকে এটাকেও যদি আমরা সাইড চেঞ্জ করি বাবা এটাকেও যদি আমি সাইড চেঞ্জ করি সাইড চেঞ্জ করলে আমরা এখান থেকে পেয়ে যাব 30 নাম্বার সূত্র মাশাআল্লাহ সাইড চেঞ্জ করো তাহলে যে মাইনাস 3 cos থিটাকে এই পাশে নিয়ে আসো তাহলে এক পাশে হচ্ছে 4 cos কিউব থিটা থেকে যাবে 4 cos কিউব থিটা থেকে যাবে আর ওই পাশে থাকবে হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 3 থিটা সো অ্যাজ ইউজুয়াল ভাইয়া এই প্রথমটা মনে রাখতাম না পরেরটা মনে রাখতাম কেন আমি পরেরটা মনে রাখতাম এইবার তুমি ওই 27 আর 28 এর সাথে তুলনা করো না এগুলো প্রমাণ পরীক্ষায় আসবে না কিন্তু শিখে রাখা ভালো
ঠিক আছে, তাহলে মাথায় থাকে একটা জিনিস কই থেকে আসছে এটা জানতে পারলে জিনিসটা মাথায় খুব ভালোভাবে সেভ হয়। ঠিক আছে, ওকে। আমি জাস্ট এই যে কিউবের সূত্র যেগুলো দেখে ভয় লাগতেছে এটা মনে রাখার সিস্টেমটা বলে দিচ্ছি, কিন্তু তার আগে তোমাকে 27-28 এই দুইটা সূত্র থেকে কি বলছিলাম, কত নাম্বার সূত্রটা আমি মনে রাখি? আমি মনে রাখি 28 নাম্বার সূত্রটা আমি মনে রাখি। 4 cos কিউব থিটা হচ্ছে 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। আর এখান থেকে আমরা 30 নাম্বার সূত্রটা মনে রাখি, 4 cos কিউব থিটা হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। ঠিক আছে, সো এই দুইটা আমি যে মনে রাখি কেন, তাহলে আমি যদি এখন বলি যে কেন, তাহলে আমি বললাম যে আমি 28 এবং 30 মনে রাখি। তাহলে 28 নাম্বারটা হচ্ছে 4 sin কিউব থিটা 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। তাহলে 28 নাম্বারটা হচ্ছে 4 sin কিউব থিটা হচ্ছে 3 sin থিটা মাইনাস sin 3 থিটা। আর 30 নাম্বারটা হচ্ছে 4 cos কিউব থিটা 3 cos থিটা মাইনাস cos প্লাস cos 3 থিটা। এই যে 30 নাম্বারটা হচ্ছে প্লাস cos 3 থিটা। ঠিক আছে, এখন তুমি বলো তো এই দুইটা যে মনে রাখতাম, কেন মনে রাখতাম? এখন তুমি একটু চিন্তা করো তো কেন মনে রাখতো ভাইয়া এই দুইটা, বাকিগুলো মনে রাখতো না কেন? কারণ এই দুইটা মনে রাখাটা ইজি। এক পাশে দেখো কে কে থাকবে, এই যে 4 থাকবে, এখানে থাকবে সাইন কিউব আর এখানে হবে কস কিউব। তার মানে 4 এবং কিউব থাকবে, 4 এবং কিউব থাকবে, 4 থাকবে এবং কিউব থাকবে। এবার এই পাশে দেখো 3 sin থিটা 3 cos থিটা, তার মানে সাইন হইলে সাইন, কস হইলে কস, খালি 3 হবে ফার্স্টে, তাহলে 3 sin থিটা 3 cos থিটা। আর এখানে কি সাইন 3 থিটা cos 3 থিটা, তার মানে সাইন হইলে সাইন, কস হইলে কস। তাহলে প্রথমটা হচ্ছে 3 sin থিটা sin 3 থিটা, তাহলে এখানে সাইন থিটার সাথে 3 গুণ আর এখানে থিটার সাথে 3 গুণ, মানে থিটাটা 3 গুণ হয়ে যাবে, সাইন প্রথমে থাকবে। এখানে হচ্ছে 3 cos থিটা cos 3 থিটা এবং এবং এই জায়গায় দেখো সাইনের সময় মাইনাস কজের সময় প্লাস। এটা আমি আগেও বলছি, সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, কজের ক্ষেত্রে প্লাস হয়, সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, কজের ক্ষেত্রে প্লাস হয়। ওকে, সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, কজের ক্ষেত্রে প্লাস হয়, এটা কখন বলছিলাম? এটা বলছিলাম হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে খেয়াল করো, এই জায়গাতে আমি বলছিলাম যে এই যে সাইনের ক্ষেত্রে মাইনাস হয়, যখন এখানে সাইন হবে তখন এখানে মাইনাস 1 মাইনাস cos 2 থিটা, আর কজের ক্ষেত্রে প্লাস হয়। ঠিক আছে, 1 প্লাস cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা। সো সেম সব সেম। তুমি যদি একটু মনে রাখতে একটা টেকনিক বাইক করে ফেলো তুমি তোমার মতো, তাহলে তুমি তোমার স্টাইলে মনে রাখতে পারবা এবং ওই জিনিসটা কিন্তু খুব সুন্দর হবে। ঠিক আছে, যেমন এইটা আমি এটা এবার মনে রাখতাম যে ও আচ্ছা কজের ক্ষেত্রে প্লাস সাইনের ক্ষেত্রে মাইনাস, এটা এই ক্ষেত্রেও সম্ভব, মানে এই ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, ওই যে কিউবের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে দুইটা সূত্র কিভাবে মনে রাখতাম সেটা বলছিলাম, মনে আছে তো? 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা, মাইনাস হইলে 2 sin স্কয়ার থিটা, প্লাস হইলে 2 cos স্কয়ার থিটা। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমি কি বলছি? এই ক্ষেত্রে আমি বলছি হচ্ছে এই যে 4 sin কিউব থিটা হচ্ছে 3 sin থিটা, ফার্স্টে 3 দিয়ে শুরু হবে, মাইনাস sin 3 থিটা, আর 4 cos কিউব থিটা হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা। ঠিক আছে, প্লাস হবে, সাইনের ক্ষেত্রে মাইনাস, কজের ক্ষেত্রে প্লাস। ঠিক আছে, অবশ্যই আজকে মাফ করে দেন। হ্যাঁ, মাফ করে দিব, অবশ্যই মাফ করে দিব। তার আগে আমরা আরেকটা দুইটা সূত্র দেখে ফেলি, কত এটা 30 গেল। ও ঠিক আছে, ওই দুইটা সূত্রের প্রমাণ দেখাবো না। সো এখানে 30 জাস্ট নাম্বারটা দিয়ে রাখো, এটা হচ্ছে আমাদের 31 নাম্বার সূত্র আর এটা হচ্ছে আমাদের 32 নাম্বার সূত্র, এবং এই দুটা সূত্র দিয়েই আমাদের সূত্র শেখার পথ শেষ। মানে ত্রিকোণমিতিতে এই যে ত্রিকোণমিতির সূত্র শেখার যে জার্নি সেটা আমাদের শেষ করলাম, দা এন্ড। ঠিক আছে, সূত্র শেখার পথ শেষ। আর এই দুইটা সূত্রের মধ্যে 31-32 মধ্যে আমাদের 31 নাম্বারটাই একটু কাজে লাগে, 32 নাম্বারটা খুব বেশি কাজে লাগে না, আমার জীবনে মনে হয় 1-2 বার কাজে লাগছে। ঠিক আছে, ও বলছে জেরিন বলছে সূত্রের ঝড়ে উড়ে যাচ্ছি। ঠিক আছে,
সবার কমেন্ট দেখতে পাই। সামিউল্লাহ বলছে আমার কমেন্ট কি দেখতে পান? হ্যাঁ দেখতে পাই। মেহেরা আক্তার আজকে প্রথম ক্লাস। আহারে মেহেরা, সরি। মেহেরা আজকে জীবনে প্রথম ক্লাস করতে আসছে, আইসে দেখছে যে এই অবস্থা, যে ভাইয়া কি বলে 32টা সূত্র। হায় 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 হায়। মেহেরা আজকে বাই হয়ে গিয়ে বলবে যে ভাই আমি আর পড়ালেখা করব না, আমি আর পড়ালেখা করব না। পড়ালেখা করতে গেছি, ভাইয়া বলছে 32টা সূত্র শেষ। জীবনে একটা চ্যাপ্টারে 32 সূত্র দেখছো? আর দেখবা জীবনে? আর দেখবো না। ঠিক আছে, এটাই হাইয়েস্ট, এটাই আমাদের ইন্টার লাইফে আমরা আর দেখবো না। যেমন আমি যদি তোমাকে বলি যে সরল লেখাতে তুমি কয়টা সূত্র দেখছো? সরল লেখা কয়টা সূত্র? অত বেশি না। ঠিক আছে, তো আমাদের জীবনে এই প্রথম আমরা একটা টপিক পড়তে গিয়ে আমাদের মাথার মধ্যে 32টা সূত্র লাগবে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের একটা হোমওয়ার্ক আছে, এটা খুবই স্পেশাল একটা হোমওয়ার্ক, প্রতি বছর আমি করাই স্টুডেন্টদের। তো তোমরা একটু করবা, সেটা হলো এই 32টা সূত্র সুন্দর করে লিখে, হ্যাঁ একবারই লেখো, লিখে তোমার পড়ার টেবিলে টানায়া সেই টানানো ছবিটা শিখবো জিতবো গ্রুপে জমা দিবা। এইটা সবাইকে বলতেছে, আবার বলি, এই যে সূত্র 32টা সূত্র, তুমি ভাবতেছো হ্যাঁ আমি তো পারবো না, এত সহজ না। তুমি যদি দিনে রাতে প্রতিদিন আগামী 1 বছর প্রতিদিন যদি এই 32টা সূত্রের উপর চোখ না বুলাও, তুমি ভুলে যাবা। এত এত সূত্র, তুমি যদি প্রতিদিন এই 32টা সূত্র তোমার চোখের সামনে না থাকে, তুমি হঠাৎ করে 1 মাস পরে ভুলে যাবা। সো যে 1 মাস পর যে ভুলে গেলা, তখন ওই সূত্র দেখার জন্য তোমার পড়ার টেবিলের সামনে এই সূত্র টানানো থাকতে হবে। হ্যাঁ টানানো, একদম আঠা দিয়ে লাগায় রাখবেন ওয়ালের মধ্যে। বুঝতে পারছো? সো এইটা তোমাদের হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক হলো এই 32টা সূত্র 1 নাম্বার থেকে, সূত্রের প্রমাণ লেখা লাগবে না, সূত্রের প্রমাণ লেখা লাগবে না, খালি নাম্বার দিয়ে সূত্রটা লিখবা। নাম্বার দিয়ে সূত্রটা লিখবা 1 2 3 4 এভাবে সুন্দর করে কালারফুল, কারণ এটা কিন্তু তোমার পড়ার টেবিলের সামনে থাকবে। ঠিক আছে, তো সুন্দর করে কালারফুল ভাবে, হ্যাঁ না 1 পেজে হবে না, 4-5টা পাতা লাগবে, হয়তোবা 3-4টা পাতা, একটু গ্যাপ দিয়ে সুন্দর করে লিখবা। ঠিক আছে, এরকম করে 4-5টা পাতা, এই 4-5টা পাতা তোমার পড়ার টেবিলের সামনে টানায় রাখবা। পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে তুমি এই পড়ার টেবিলে ওয়ালে অথবা টেবিলের সাথে, অথবা তুমি যেখানে লেখো এই টেবিলের সাথে এক একজন এক এক জায়গায় এটা টানায়া তারপর সেই ছবিটা তুলে শিখবজিততে দিবা। ঠিক আছে, উপরে লিখবা কি? উপরে লিখবা ত্রিকোণমিতি সূত্র ডান, ত্রিকোণমিতি সূত্র ডান। ঠিক আছে, ক্যাপশন খালি একটাই, ত্রিকোণমিতি সূত্র ডান, হয়ে গেছে। বুঝতে পারছি? সো সবার আমি পড়ার টেবিলে সুন্দর করে সূত্র যে লিখে রাখছো, সেই সূত্র লেখার ছবিটা আমি দেখতে চাই। ঠিক আছে, পারবা তো নাকি? কথা শুনো, তাইলে এক্সপার্ট হবা। নইলে ওই যে পরীক্ষা, এ ভাই আমি তো 7.2 করতে গিয়ে আটকায় গেছি, আটকায় যাবা। ঠিক আছে, ত্রিকোণমিতি তো সহজ না। ঠিক আছে বাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই পারবো। হ্যাঁ 1 থেকে শুরু করে একদম লাস্ট 32 পর্যন্ত একদম ওয়ালে টানায় দিবা। ওয়ালে টানায়া ছবিটা তুলবা, ছবি তুলে শিখবো জিতবো তোমার প্রাইভেট গ্রুপে না, ওপেন গ্রুপে শিখবো জিতবোতে পোস্ট দিবা। ক্যাপশন কি থাকবে? ত্রিকোণমিতি সূত্র ডান। ঠিক আছে, বুঝতে পারছি বাবা। ওকে, এখন এই যে সূত্রগুলো, সব সূত্র তোমার চোখের সামনে থাকতে হবে নেক্সট কয়েক সপ্তাহ। কারণ আমরা যখনই অঙ্ক করব, আমি কিন্তু বলবো যে এটা ওই সূত্র, ওই সূত্রটা তোমার কিন্তু সাথে থাকতে হবে, যে দেখা ও আচ্ছা এই সূত্রটা লিখে ফেলবা। ঠিক আছে, কারণ বারবার তো আমাকে এরকম করে সাইড দেখানো সম্ভব হবে না। ঠিক আছে, ওকে। সো আমরা এখন 2টা পোল কোশ্চেন দিব, দেখি কার কোনটা মনে আছে। cos 2a এর মধ্যে কোন সূত্রটা? cos 2a এর মধ্যে কোন সূত্র? cos 2a, এই কিবোর্ড দাও না কেন? তোমরা রেডি করো, আমি পোল দিচ্ছি বাবা। cos 2a, রেডি করছো? কোনটা অ্যান্সার? অ্যান্সার কোনটা সেটা রেডি করছো?
cos 2a দিয়ে দিলাম দাগাও পোল দাগাও চর্চা ত্রিকোণমিতি যে সবাই যে ভয় পায় এবং ত্রিকোণমিতি আসলে ভয় পাওয়ার মতো জিনিস যদি তুমি অবহেলা করো, কিন্তু তুমি যদি এটা চর্চা করো, চর্চা মানে কি প্র্যাকটিস করো, এটাকে আয়ত্তে রাখো, তাহলে কিন্তু জিনিসটায় ভয় পাবা না। বুঝতে পারছো না? যেমন দাবানল, আগুন যখন অনেক বেশি লেগে যায় তখন সেটা ভয়ঙ্কর হয়ে যায়। তুমি যদি ওইটাকে আয়ত্তে রাখো, কন্ট্রোলে রাখো, তাহলে এই যে তোমার চুলায় আগুন, তোমার দেশলাইয়ে আগুন, এটা তো কন্ট্রোলে আছে, এগুলোতে ভয় কিছু নাই। বুঝতে পারছো? সো কন্ট্রোলে থাকতে হবে। দাগাইছি। হ্যাঁ, এরকম এমসিকিউ আসতে পারে পরীক্ষার হলে যে cos 2a কোনটা, তাহলে cos 2a কোনটা? আমরা বলছিলাম sin 2a cos 2a, এই যে নিচে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a এটা কমন থাকবে। 1 প্লাস tan স্কয়ার a দুজনের ক্ষেত্রে কমন থাকবে, sin এর ক্ষেত্রে 2 tan a, এখানে হবে 1 মাইনাস tan স্কয়ার a। প্রথমটা 1 মাইনাস tan স্কয়ার a। হ্যাঁ, প্রথমটা অ্যান্সার। মাশাআল্লাহ, বাহ, সবাই পারছে মোটামুটি। ওকে, তাওহিদ তাহমিদ ফার্স্ট, নিশাত শিকদার সেকেন্ড, তুষার মাহমুদ হচ্ছে থার্ড, শেখ মেহরাজ রহমান হচ্ছে ফোর্থ, সাবরিন হাসান রিফা হচ্ছে ফিফথ। কনগ্রেচুলেশনস। মিফতাহুল সিক্স, তাসনিয়া আদিবা সেভেন্থ, আসমিত দে অর্পণ হচ্ছে এইট, অনন্ত সরকার নাইন্থ এবং মিনহাজ সুলতানা রিয়া হচ্ছে 10th। কনগ্রেচুলেশনস। পারছো তো নাকি? ওকে, আরেকটা দিক, ঠিক আছে। ও বলছে ভাই আরেকটা দেন। এই যে কোনটা সত্য, এই চারটা সূত্রের মধ্যে কোনটা সত্য? চারটা সূত্রের মধ্যে কোনটা সত্য? হ্যাঁ, অ্যান্সার রেডি করো, আমি একটু পরে দিচ্ছি। চারটা সূত্রের মধ্যে কোনটা সত্য? দিয়ে দিলাম, দাগাও। কোনটা সত্য? সাইন 3a, 3 সাইন a মাইনাস 4 সাইন কিউব a, নাকি কট 3a? কট 3 হচ্ছে কট কিউব a প্লাস 3 কট a ডিভাইড বাই কট স্কয়ার a মাইনাস 1। এইটা আমরা সূত্রটা লিখে দিছি, কিন্তু তোমাদের একটু বলি নাই, একটু বলা উচিত। যেমন কট 3a, এই যে কট 3 এর সূত্র হচ্ছে কট কিউব a মাইনাস কট কিউব a মাইনাস 3 কট a, 3 কট স্কয়ার a মাইনাস 1। আর tan 3 এর সূত্র হচ্ছে 3 tan a মাইনাস tan কিউব a, 1 মাইনাস 3 tan স্কয়ার a। তুমি এ দিয়েও লিখতে পারো, তুমি থিটা দিয়েও লিখতে পারো, একই কথা। এ দিয়েও লেখা যাবে, থিটা দিয়েও লেখা যাবে। কোনটা হয় দাগায় ফেলো দেখি, দেখি কে কোনটা দাগাইছো। মাশাআল্লাহ, প্রথমটা দাগাইছে, পারফেক্ট পারফেক্ট, প্রথমটাই অ্যান্সার। ঠিক আছে, কারণ কট 3a মানে হচ্ছে তিনটাই কট হবে। ওকে, তৌহিদ তাহমিদ ফার্স্ট, অর্পণ চক্রবর্তী সেকেন্ড, আলভিন হচ্ছে থার্ড। কনগ্রেচুলেশনস। শেখ মেহরাজ রহমান ফোর্থ, অনন্ত সরকার ফিফথ, মিফতাহুল সিক্সথ, মোহাম্মদ ইমামউদ্দিন সেভেন্থ, আবিদা হচ্ছে এইট, ফারহানা ইয়াসমিন নাইন্থ, তাহসান ইমন হচ্ছে 10th, সাবরিন হাসান রিফা হচ্ছে 11th, অস্মিত দে অর্পণ 12, মাহফুজ ইসলাম 13, রাফসান 14, তাশরিফা ফেরদৌসি 15, মিনহাজ সুলতান রিয়া হচ্ছে 16th, গালিয়া তাসনিম হচ্ছে 17th, মারুফ 18, ইশফাক খানম ববি, মোসাম্মদ ইশফাক খানম ববি হচ্ছে 19th, হিমেল পারভেজ জিম হচ্ছে 20th। কনগ্রেচুলেশনস। 20 জনের নাম বলছি, ঠিক আছে। ওকে, অবশ্যই। আহা, ও 22তম হয়েছে। ও নিশাত শিকদার বলছে 22তম হয়েছে, 22তম পর্যন্ত বলেন। ঠিক আছে, 22 পর্যন্ত বলেন। এই সিও তো কারেক্ট হবে। ও তো বলছে ভাই সি কারেক্ট। হ্যাঁ, সিও তো কারেক্ট হবে, দেখছো? এই সিও তো কারেক্ট, দুইটা অ্যান্সার কারেক্ট। এটা মনে হয় প্লাস ছিল, এটা মনে হয় টাইপিং মিস্টেক। সি কারেক্ট, সিও কারেক্ট, যেটা দেওয়া আছে কারেক্ট, কিন্তু এটা যদি মাঝখানে প্লাস থাকে তখন আবার রং। তাহলে এটা যদি মাঝখানে প্লাস হয় তখন কিন্তু আবার এটা কারেক্ট না, এটা ভুল। ঠিক আছে।
ওকে, সো আমরা এই অঙ্ক থেকে আমরা যদি একটা অঙ্ক একটু দেখাই, একটা অঙ্ক যদি আমি একটু দেখাই যে কেন সূত্র লাগবে। কারণ দেখো এই অঙ্কটায় তুমি যদি লেফট হ্যান্ড সাইড দেখো, তখন দেখো উপরে কি আছে, sin 2a, আর নিচে আছে কি 1 প্লাস cos 2a। এখন আমরা জানি sin 2a মানে কি 2 sin a cos a, ওই যে sin 2 থিটা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা। আর 1 প্লাস cos আমরা জানি প্লাস হইলে হবে cos স্কয়ার a, অর্ধেক হয়ে যাবে। দুই ক্ষেত্রেই অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যাবে। 1 প্লাস cos 2a মানে হচ্ছে 2 cos স্কয়ার a, 2 cos স্কয়ার a। তো এটা হচ্ছে আমাদের সেই 17 নম্বর সূত্র। আর এটা হচ্ছে কত নম্বর সূত্র? 20। ঠিক আছে, এই যে দুইটা সূত্রে বসাই দিছি। 2 2 কাটা, একটা কজে কাটা হইলে নিচে একটা কজে থাকবে। এখন দেখো সাইনে বাই কজে কি চলে আসে, সাইনে বাই কজে কি চলে আসে, tan a ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। শেষ, শেষ, প্রমাণিত, প্রমাণিত। ওকে, নুসাইবা বলছে অনেক দ্রুত অ্যান্সার দেওয়ার পর পজিশন অনেক পিছনে হয় কেন? কারণ বাকিরা তোমার থেকেও আগে দিছে, তোমার থেকেও আগে রেসপন্স করছে। ঠিক আছে, দেখছো সূত্র, সূত্র বসাই দিছি, অ্যান্সার চলে আসছে। সূত্র পারবা না, হাঁ করে তাকায় থাকবা। তো তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে সূত্রগুলো সুন্দর করে নোট করে ওই নোট তোমার টেবিলে টানায় রাখা। অ্যাটলিস্ট আগামী 1 বছর এই নোট তোমার টেবিলে তোমার চোখের সামনে থাকতে হবে। 1 বছর সময় লাগবে এটা তোমার মাথার মধ্যে পার্মানেন্টলি সেভ হইতে। বুঝতে পারছি? হ্যাঁ, ওকে। এই যে সেম 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 সেম, এই যে এটা দেখো, এটা দেখো, এটা দেখো। আমরা ছুটি দিয়ে দিব, ছুটি দিয়ে দিব, টেনশন নিও না। আমরা কিছু অঙ্ক দেখাই যে কেন তোমার সূত্র জানতে হবে, কেন তোমার সূত্র জানতে হবে। কারণ ভবিষ্যতে আমরা যত অঙ্ক করব সব সূত্রের খেলা। যে সূত্র পারবে সে অঙ্ক পারবে, যে সূত্র পারবে না সে হাঁ করে তাকায় থাকবে। ঠিক আছে, সূত্রের খেলা। তাহলে এই যে দেখো, এটার দিকে তাকায় দেখো, এটার দিকে তাকানোর সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ভাই এখানে দুই ভাগ, এখানে দুই ভাগ আছে। 1 মাইনাস cos 2 থিটা এটা একটা সূত্র বসবে, আর sin 2 থিটা একটা সূত্র বসবে। নিচেও সেম 1 প্লাস cos 2 থিটা সূত্র বসবে, আর sin থিটা সূত্র বসবে। তাহলে এই সূত্রগুলো বসায় দাও। ওকে, 1 মাইনাস cos 2 থিটা আমি বলছিলাম মাইনাস হইলে sin স্কয়ার, মাইনাস হইলে sin স্কয়ার। আর 1 প্লাস cos 2 থিটা প্লাস হইলে cos স্কয়ার, প্লাস হইলে cos স্কয়ার। দেখছো, এভাবে মনে রাখবা, মাইনাস হইলে sin স্কয়ার, প্লাস হইলে cos স্কয়ার। ওকে, sin 2 থিটা, sin 2 থিটা মানে হচ্ছে 2 sin থিটা cos থিটা, অর্ধেক হয়ে যাবে 2 sin থিটা cos থিটা। এখানেও দেখো 2 sin থিটা cos থিটা। ওকে, শেষ। এখন দেখো উপর থেকে কমন যায়, 2 sin থিটা কমন যায়, এখানে থাকে হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। আর নিচ থেকে হচ্ছে 2 cos থিটা কমন যায়, থাকে হচ্ছে cos থিটা প্লাস sin থিটা। উপরে নিচে সব কাটাকাটি যায়, এক্সেপ্ট sin থিটা cos থিটা। এই যে sin থিটা cos থিটা থাইকা যায়। এখন বলো sin থিটা cos থিটা ভাগ করলে কি হবে, tan থিটা। সেটা সমান সমান কি, রাইট হ্যান্ড সাইড। তো আমি তোমাদের আগে ক্লাসও বলছি, এই ক্লাসও আবার বলতেছি, পুরা ত্রিকোণমিতি মানে হচ্ছে সূত্রের খেলা। আপনি সূত্র বসায় দিবেন। এই যে দেখেন, এটা হচ্ছে কি 17 নম্বর সূত্র, এখানে 17 নম্বর সূত্র বসছে। আর এটা হচ্ছে 20, আর এটা হচ্ছে 22। এই যে সূত্র, কোন কোন সূত্রে বসছে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, 17, 20, 22। আলভিন বলছে ভাই 32টা সূত্র মনে রাখতে তো মাথা খারাপ হয়ে যাবে। না, মাথা খারাপ হবে না, কারণ 32টা সূত্র দিয়ে তোমার মনে রাখা জিনিসটা শুরু হইলো। তুমি চিন্তা করো, তোমার কালকে বুয়েটে ভর্তি পরীক্ষা, সাপোজ কালকে বুয়েটে ভর্তি পরীক্ষা, তুমি ম্যাট্রিক্সে কয়টা সূত্র শিখছো? ম্যাট্রিক্সে প্রকারভেদ, কত প্রকার ম্যাট্রিক্স সেটাই তো আছে মনে হয় 10-15টা। এরপর যোগের নিয়ম, বিয়োগের নিয়ম, গুণের নিয়ম, সমতার নিয়ম, ক্রেমারের সূত্র, তারপর হচ্ছে যে তোমার কি নির্ণায়কের সূত্র, তারপর হচ্ছে কি অনুরাশি কেমনে বাইক করে, সহগুণক কেমনে বাইক করে, বিপরীত ম্যাট্রিক্স কেমনে বাইক করে। শিখছো কিনা? শিখছো না? ধরলাম 10টা শিখছো, সরলরেখাতে 10টা। এভাবে তুমি যদি প্রতি চ্যাপ্টারে 8-10টা করে সূত্র শিখো, খালি ম্যাথ ফার্স্ট পেপারে 80 থেকে 90টা সূত্র আছে। আরো বেশি আছে, কারণ ত্রিকোণমিতিতে 32টা। ঠিক আছে, এখনো 7.7 করি নাই, ওখানে আরো 10টা আসবে নতুন। ঠিক আছে, সো অ্যাটলিস্ট ম্যাথ ফার্স্ট পেপারে 100, ম্যাথ সেকেন্ড পেপারে 100, 200 সূত্র। কেমিস্ট্রি, ফিজিক্সের জন্য সেম,
ফিজিক্সে তো সূত্র পাঠতে হয়, একক জানতে হয়, মাত্রা জানতে হয়। সূত্র, একক, মাত্রা, ঠিক আছে? আর কেমিস্ট্রিতেও সূত্র নাই, কেমিস্ট্রিতে হলো বিক্রিয়া, ওটা আরো ভয়ঙ্কর। বিক্রিয়া শেষ নাই। দেখবা যে তোমাদের শিশি ভাইয়া, শোভন ভাইয়া, শাওন ভাইয়া লিখতে লিখতে ভরাট করে ফেলছে। বিক্রিয়া লিখতে লিখতে পুরা বোর্ড ভরে গেছে। ঠিক আছে, তোমাদের যে বড় ভাইদের বিভিন্ন ক্লাসে স্ক্রিনশট তোমরা দেখতে পাও যে বিশাল বোর্ড ভর্তি খালি বিক্রিয়া আছে, সব আছে। এখন তুমি ভয় পাইতেছো যে ভাইয়া তাহলে আমি পারবো কিভাবে, 32টা দেখে তো আমার মাথা খারাপ হচ্ছে। তো শোনো, তোমার আগের ব্যাচে সবার সেম কাহিনী ছিল। প্রথম প্রথম দেখে মাথা খারাপ হইতো, কিন্তু যারা ভাইয়াদের কথা মেনে চলছে আস্তে আস্তে এটা ইউজ টু হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। তো নর্মাল করার জন্য ভাইয়া যা যা বলে সেটা মেনে চলতে হবে। যেমন আমি তোমাকে কি বলছি, ত্রিকোণমিতির সূত্র তুমি নর্মাল করতে চাও, তুমি এটাকে একদম সিম্পল বানাইতে চাও, তাহলে চোখের সামনে রাইখা দাও। সকালে একবার চোখের সামনে থাকবে, একবার চোখ বুলায় যাবা, বিকালে একবার চোখ বুলাবা, যখন মন খারাপ থাকবে চোখ বুলাবা, ভাল লাগতেছে না চোখ বুলাবা, ভাত খাইতেছো চোখ বুলাবা, ঘুমের মধ্যেও মাঝে মাঝে উঠা চোখ বুলাবা। এমন জায়গায় রাখতে হবে যেন চোখ পড়ে। সেটা কোথায়? সেটা হচ্ছে পড়ার টেবিলে। পড়ার টেবিলে সুন্দর করে ত্রিকোণমিতির সূত্র টানায় রাখবা। ঠিক আছে, সুন্দর করে লেখে পড়ার টেবিলে টানায় রাখবা। আর টানাইছো কিনা এই ছবিটা কিন্তু অবশ্যই শিখবো জিতবোতে আমি দেখতে চাই। অবশ্যই শিখবো জিতবোতে আমি দেখতে চাই যে তুমি অবশ্যই পড়ার টেবিল টানাইছো। ক্যাপশন দিবা কি? ত্রিকোণমিতির সূত্র ডান। ত্রিকোণমিতির সূত্র এখানে আছে, বুঝতে পারছি? কারণ এই যে দেখো, সূত্র পারছি, কমন নিছি, অঙ্ক মিলে গেছে। সূত্র পারবো না, হাঁ করে তাকায় থাকবো। সূত্র পারবো না, হাঁ করে তাকায় থাকবো। ঠিক আছে, আর কোনো উপায় থাকবে না। ওকে, আজকে মতো আমরা প্যারা দিচ্ছি না। এখান থেকে আমরা নেক্সট ক্লাস, এখান থেকে আমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে। আমরা এখান থেকে নেক্সট ক্লাসটা শুরু করব। ঠিক আছে বাবা, আজকে তোমরা একটু মাথাটা ঠান্ডা করে সকল সূত্র একটু দেখে ফেলো। ঠিক আছে, ওকে। সো আমরা এখান থেকে নেক্সট ক্লাসটা দেখবো। আমাদের সূত্র পারলে নেক্সট ক্লাসগুলো সব ইজি হয়ে যাবে। সো মনে রাখো, নোবডি ক্যান মেক ইউ হ্যাপি। কেউই তোমাকে খুশি করতে পারবে না আনটিল ইউ আর হ্যাপি উইথ ইয়োরসেলফ ফার্স্ট। হ্যাপি উইথ ইয়োরসেলফ ফার্স্ট। তুমি যদি তোমার নিজেকে নিয়ে নিজে খুশি থাকো, তাহলে তুমি কিন্তু আসলে খুশি থাকবা। এটা একটা অর্থ আছে, অর্থ হইলো কনফিডেন্স। এই জিনিসটা মানে এই জিনিসটা তোমার ভিতর থেকে আসতে হবে। কেউ তোমাকে বলে দিবে যে তুমি তো অনেক কনফিডেন্ট, তখন তুমি কনফিডেন্ট হবা না, এটা ভুল। তোমার নিজে থেকে নিজের মধ্যে একটা ভাইব আসতে হবে, নিজের মধ্যে একটা এনার্জি আসতে হবে যে হ্যাঁ আমি পারবো। ত্রিকোণমিতি 32টা সূত্র হয়েছে তো কি হয়েছে, 100টা সূত্র হইলেও আমি পারবো। ঠিক আছে, ভিতর থেকে, আনটিল ইউ আর হ্যাপি উইথ ইউর সেলফ, ইউ আর কনফিডেন্ট উইথ ইউর সেলফ। তুমি যদি নিজেকে নিয়ে কনফিডেন্ট ফিল না করো, তাহলে তো হবে না। কেউ তোমাকে শিখাতে পারবে না, কেউ তোমাকে বস বানাইতে পারবে না। ঠিক আছে, সো নিজেকে নিয়ে নিজে কনফিডেন্ট হও। ভাইয়া যে কাজগুলো দিতেছি, যে কথা বলতেছি সেভাবে আগাও। প্র্যাকটিস বুকটা সলভ করা শুরু করো। অ্যাপের মধ্যে প্র্যাকটিস বুক পেয়ে যাবা। সূত্রগুলো সুন্দর করে নোট করে পড়ার টেবিলের সামনে টানায় রাখো, যেন প্রতিদিন 2-3 বেলা করে দেখা যায়। এই সবগুলো 32টা সূত্র চোখের সামনে টানায় রাখবা। ঠিক আছে, আর সেই ছবিটা শিখবো জিতবো গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে, নেক্সট দিন আমরা এই সকল সূত্র নিয়ে 7.4, 7.5, 7.6 এগুলো শেষ করব, এক টানা শেষ করব। ঠিক আছে, তখন কিন্তু বললে হবে না যে ভাই এই সূত্র কেমনে আসলো, কারণ সকল সূত্রের প্রমাণ আমি আজকে দেখাই দিছি। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 32টা সূত্রকে জয় করো। আর এই 32টা সূত্রকে জয় করার জন্য তোমাকে কিন্তু নিজের সাথে নিজে কনফিডেন্ট ফিল করতে হবে যে হ্যাঁ আমি পারবো, অবশ্যই আমি পারবো। ঠিক আছে, ওকে, সো সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে।